করছি। আচ্ছা, আমার সাথে আমার সাথে আমার ওয়ান্ডারফুল স্টুডেন্টসরা আছে, আমি ক্লাসটা নিচ্ছি। যারা ফেসবুকে আছে তাদেরকে বলছি আমি ক্লাসটা নিচ্ছি হলো আমার ইশরাত আইএলস যে অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ক্লাসটা হচ্ছে। So, আমি জানি না আমি লাইভে আছি কিনা, দেখা যাচ্ছে লাইভে আছি। যারা লাইভে দেখছেন তারা আমাকে একটু বলবেন আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা, হ্যাঁ। আর ওখানে দেখবেন একটা ক্লাসটা হচ্ছে। So, আমি জানি না আমি লাইভে আছি। ওখানে দেখবেন একটা জিনিস আসে লাইভে সবসময়, এটা একটা ফেসবুকের ডিফল্ট একটা ফিচার, ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টারস। আই এম নট দ্য পার্সন যে বেক করবো স্টার স্টার, এটা ফেসবুকের একটা ডিফল্ট একটা ফিচার। এটা অনেক সময় দুই একজন মাঝে মধ্যে হাসির ইমোজি দেয়, সো আমি নট দ্য পার্সন, আমি খুবই টাফ ইন্ডিভিজুয়াল। সো এটা এমনিই চলে আসে, এটা প্রত্যেকেটা এমনিই চলে আসে, এটা বাদ দেওয়া যায় না। অনেক চেষ্টা করেছি আমি। এনিওয়েজ, সো যারা আছেন সাথে থাকবেন। আমি ক্লাসটা করাচ্ছি হলো রাইটিং মডিউলের অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি দিয়ে শুরু করছি। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টাইপ কোয়েশ্চেন আমি হাফ পার্ট গত ক্লাসে করিয়েছি, বাট আজকে আপনারা যারা আছেন তাদেরও যেন বুঝতে, সবারই যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, আমি এমনভাবেই ক্লাসটা শুরু করব। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যেটা একটু সাহসের প্রয়োজন ছিল আজকের লাইভটায় আসতে, সেটা হলো এই প্রথম আমি আমার নিজের ম্যাটেরিয়াল দিয়ে লাইভে এসেছি, নিজের লেখা বইয়ের ম্যাটেরিয়াল দিয়ে প্রথম লাইভে আসলাম। এবং শরীরটা 100% ঠিক না, শরীরটা অনেকদিন থেকেই ঠিক না, এগুলো ইগনোর করেই বাঁচতে হবে। তো আহ আমার যখনই মনে হয় যাচ্ছে শরীরটা খারাপ, তখনই আমি উম একজন ক্রিপলড যে, দেখেন আমার মাথায় এত মানে ফগ হয়, চেহারাটা ভাসতেছে চোখের সামনে, একজন সায়েন্টিস্ট যিনি কিনা অল থ্রু ক্রিপলড লাইফ লিড করেছেন, মানে হুইল চেয়ারে ছিলেন। বলেন তো ওনার নাম কি? চেহারাটা ভাসতেছে, পঙ্গু ছিলেন ভদ্রলোক, স্টিফেন এবং হকিং ওনার ম্যাম। স্টিভেন স্টিফেন হকিং। হকিং। স্টিভেন হকিং এর উপরে আমার মেজর বোনের খুব ভালো একটা বই আছে। মুশাররত জাহান, উনি পিএইচডি করেছেন এখানে আমেরিকা থেকে, এবং পিএইচডি স্টুডেন্টদেরকে পড়ান। তো ওর একটা খুব ভালো বই আছে। আমার তখনই স্টিভেন হকিংসের চেহারাটা সামনে আসে, যে ওনারা এত বড় বড় কাজ করতে পারে, বিং এ হিউম্যান বিং, আমিও মানুষ। So, আমার একটু ব্রেন ফগ হয়, একটু অসুস্থতা আছে, 1 বছর থেকেই চলছে। সেটা আমি একটা সামান্য আইএলস ক্লাস নিতে পারবো না, যদি নাই নিতে পারি আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে ঠিক আছে আমার একটু শরীরটা খারাপ লাগছে, আমি একটু গো স্লো করি। তো ওই সাহস করেই লাইভে আসছি। দেখা যাক, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। আমার বইটা লিখে আমার খুব ভালো লেগেছে, সেই কারণে লোভ হচ্ছিল টু শেয়ার দ্য বুক উইথ ইউ অল, এবং যখন আমি বোঝাবো তখন যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন। আমি চলে যাচ্ছি ক্লাসে। আহ আমরা করছি বেসিকলি ক্লাস 2 এর উপরে ক্লাসটা, হ্যাঁ, রাইটিং ক্লাস 2 এর উপরে। সো গত ক্লাসে আমরা একটা জায়গায় এসে থেমে গিয়েছিলাম। কোয়েশ্চেনটা আবার আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। কোয়েশ্চেনটা ছিল অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টাইপ, দেয়ার টু টাইপস অফ কোয়েশ্চেন। আপনাদের কি মনে আছে আমার ডিয়ার স্টুডেন্টস? আমি আপনাদেরকে বলছি, ডু ইউ রিমেম্বার আমি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির ক্ষেত্রে দুই ধরনের কোয়েশ্চেনের কথা মেনশন করেছি? ডু ইউ রিমেম্বার কি ধরনের কোয়েশ্চেন আসবে? একটা কি? আসবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আর একটা এটাতে আমাদেরকে যে কোনো হয় এগ্রি করতে হবে, আদারওয়াইজ ডিসএগ্রি করতে হবে। আর একটা ডু অসাধারণ। হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হ্যাঁ, এখানে পার্শিয়ালি আমাদের মতামতটা প্রকাশ করতে হবে। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, সো আমি আমার পেসে যাব, স্লো পেসে যাব। আমি গুনবো না যে আমার 3 নাম্বার ক্লাসের মধ্যে এটা শেষ করতে হবে, 8 নাম্বার ক্লাসে গিয়ে ক্লাস শুরু করতে হবে, না হয় আমার পয়সা কম আসবে। আমি এটা গুনবো না, আমি আমার নিজের স্লো পেসে যাব, যতক্ষণ আমি ভালো বুঝাতে পারি এবং আপনারা বোঝেন, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আচ্ছা, সো দেখেন এখানে, লেট মি রিড দ্য কোয়েশ্চেন ওয়ান্স এগেন। আমি চাই আপনারা খুব ভালো মতো এটা মনে করেছেন, মনে রেখেছেন। সো নাও I will ask Rajiv Hussain to read the question for me. Assalamu alaikum, ma'am. The question is, Walaikum assalam. big, big salary is much more important than job satisfaction. Do you agree or disagree? Provide relevant আ- example if necessary. অনুবাদ করতে গেলে আ- আহ, যে অধিক স্যালারি কোনো কোনো ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের থেকে বেশি গুরুত্ব পায়, এই বক্তব্যের সাথে জি, আমি হ্যাঁ, একমত নাকি একমত নই, সেক্ষেত্রে আমার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। এক্সেলেন্ট। তো আপনি এখন এখানে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি বলেছে, আপনার কি করণীয় হবে বলেন তো? আহ, প্রথমত আমাকে ইন্ট্রোডাকশনে যে এগ্রি এবং ডিসঅ্যাগ্রি দুইটার পক্ষেই একটা একটা করে মতামত দিব, এবং শেষে ইন্ডিভিজুয়াল মানে
ইন্ট্রোডাকশনের মধ্যেই একটা কনক্লুশন আমি টানবো যে আমি দিস এসে ডিমান্ডস অ্যাগ্রি অথবা ডিসঅ্যাগ্রি, যে কোনো একটাকে আমি ওভারওয়েট করব। অসাধারণ করে বলতেছেন আপনি। কি এগুলো, অনেস্টলি স্পিকিং আমাকে কি সত্যি করে বলেন, এটা কি আপনি গত ক্লাসে শিখেছেন নাকি আপনি জানতেন এটা? আই জাস্ট লাইক টু নো। Ma'am, to be honest, this is my first journey in IELTS. So recently I have decided just after the promo class of you that offered from Strat IELTS, and আচ্ছা, I do believe if I can continue the journey with you, inshallah. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর করে মনোযোগ দিয়েছেন, এই জন্য আই এম গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো It's এখানে okay, ma'am. আলটিমেটলি আমি জাস্ট আরেকবার একটু সবার জন্য রিমাইন্ডারটা দিচ্ছি যে যখন কিনা কোয়েশ্চেনটা হবে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তখন আমরা যেটা করছি, আমরা তখন আইদার অ্যাগ্রি করবো ডিসঅ্যাগ্রি করবো। সেখানে টপিকটাই এমন, দেখেন টপিকটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কোয়েশ্চেনের মতো, হ্যাঁ, যে বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। এটা তো আলটিমেটলি শুনেই বোঝা যাচ্ছে যে কিভাবে বিগ স্যালারি, মানি কামস বিফোর মানসিক শান্তি, এটা তো হইতে পারে না। একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো একটা প্রসঙ্গ। সো এই ক্ষেত্রে যেহেতু আলটিমেটলি মানি ক্যান বাই দ্য পিস, এটা একটা সার্বজনীন একটা ইউনিভার্সাল ট্রুথের মতো, সো সেই ক্ষেত্রে আমরা ডিসাইড করেছি টু ডিসঅ্যাগ্রি। ডিসঅ্যাগ্রি করলে আলটিমেটলি আমরা লজিকটা ভালো মতো স্ট্যাবলিশ করতে পারবো। সো ডিসঅ্যাগ্রি করছি কিসের, যে না আলটিমেটলি বিগ স্যালারি না, বরং আমার স্যাটিসফ্যাকশনটা মেইন কি ফোকাস ইন টার্মস অফ আমি কি করব জীবনে। এই কারণে আমরা ডিসঅ্যাগ্রি করব বলে ডিসাইড করেছি। আর যদি অ্যাগ্রি করতাম তাহলে আমাকে দুইটা বডিতে অ্যাগ্রি করতে হতো। একটা ভালো এসে ডিমান্ড কি করছে, একটা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা যেটা করি সেটা হলো প্যারাফ্রেজ করি টপিকটা। কিভাবে প্যারাফ্রেজ করি, কোয়েশ্চেনটাকে নিজের ভাষায় লিখি। কিভাবে নিজের ভাষায় লিখি, কোয়েশ্চেনের যে শব্দগুলো থাকে সেগুলো সিনোনিম করি। কোয়েশ্চেনের যে সেন্টেন্স স্ট্রাকচারটা, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে প্যাসিভ ভয়েসে করে ফেলি, সিম্পল সেন্টেন্স থাকলে কমপ্লেক্স সেন্টেন্স করি। এভাবে আমরা চেঞ্জ করি, বাট হুবহু করবো না। আচ্ছা, গেল। সেভাবে আমরা চেঞ্জটা করবার পরে যে আমি অ্যাগ্রি করছি না ডিসঅ্যাগ্রি করছি, আমরা ডিসাইড করেছি আমরা ডিসঅ্যাগ্রি করব। তারপরে এইটা তো গেল, প্রথমে কোয়েশ্চেনটাকে নিজের মতো করে উপস্থাপন করা, এই অংশটাকে বলা হয় প্যারাফ্রেজিং। একটা ভালো ইন্ট্রোডাকশন দুটো জিনিস ডিমান্ড করে, সেই দুটো জিনিসের একটা হলো প্যারাফ্রেজিং দ্য স্টেটমেন্ট, দ্বিতীয় জিনিসটা হলো আপনার যে অবস্থান, আপনি কি কি চাচ্ছেন, আপনি কি করছেন, আপনার ওপিনিয়নটা কি, সেটাকে খুব ক্লিয়ারলি প্রকাশ করা। এবং সেটাই আমরা করেছি যে আমরা ডিসঅ্যাগ্রি করছি, এটা বলে দেয়া। সেটা আমরা বলে দিয়েছি ইন্ট্রোডাকশনে। এর সাথে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম গত ক্লাসে, যখন আমরা আমাদের নিজেদের ওপিনিয়নটা মানে প্রকাশ করছি যে আমি এটার সাথে একমত না, দ্বিমত, তখন আমি হয়ে যাচ্ছে আমার এসে, বিকজ ফর্মাল রাইটিং এ আমরা ফার্স্ট পার্সনকে অ্যাভয়েড করছি। সো আমার লেখাটাই যেহেতু আমাকে প্রতিনিধিত্ব করছে, এই কারণে দিস এসে পার্শিয়ালি ডিসঅ্যাগ্রিজ, এমন ভাষাটা হবে। এই পর্যন্ত আপনাদের সবার মনে আছে? আশা করি আছে। আচ্ছা, তো এরপরে দেখেন আমরা এই যে কোয়েশ্চেনটা, এটা ছোট্ট করে কুইকলি আমি একটু আবার ইন্ট্রোডাকশনটা পড়বো। ইন্ট্রোডাকশনটা আমি না পড়ে একজনকে একটু পড়তে বলছি। সঞ্জিদা, আপনি একটু কুইকলি সুন্দর করে ইন্ট্রোডাকশনটা পড়েন, সো দ্যাট আমরা সিঙ্ক করে করে আগাতে পারবো। Yes, ma'am. জি। It is often argued that prioritizing a high-paying job, even if it is unfulfilling, is more advantageous. However, this essay strongly disagree with this perspective and asserts that a fulfilling career is far more significant than financial security. A satisfying job contributes to long-term mental well-being and professional growth, which a big salary alone cannot guarantee. সুন্দর করে পড়েছেন, ভেরি গুড। এখানে কিছু জিনিস আছে আমি এটা ইগনোর করতে পারতাম, বাট আমি ইগনোর করতে চাই না, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন এই যে সেন্টেন্সটা, হ্যাঁ, এই সেন্টেন্সটা দেখেন এতটুকুন, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে বলেন? I'm passive. আচ্ছা, সো আমরা যখন কোনো সেন্টেন্স শুরু করব আমাদের স্ট্রাগল হয় আমরা কিভাবে সেন্টেন্সটা শুরু করব। আই হ্যাঁ, দ্যাট ইজ দ্য মেইন স্ট্রাগল। কিভাবে শুরু করব, সব তথ্য মাথার মধ্যে আছে, শুরু করতে পারছি না। তখন ধাম করে চারটা স্টেপসের কথা মনে রাখবেন, ওকে?
আহ, আমাদেরকে বলা হয়েছে যে আমরা প্যাসিভ স্ট্রাকচারে আমরা চেষ্টা করব যদি কিনা অ্যাক্টিভ থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন। ওকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করা যায়, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করা যায়। ইন্ট্রোডাক্টরি মানে কি, ইন্ট্রোডিউসড আপনি করছেন ইট দিয়ে, ইট ইজ বিলিভড, ইট ইজ ওপাইন্ড, ইট ইজ আর্গিউড, দিস ইজ এ ফ্রেজ যেটা আপনারা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করছেন এবং লেখাটা ইম্পার্সোনাল হচ্ছে। সো ইট ইজ আর্গিউড, এটা আর্গিউ করা হয়। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে হলো দ্যাট প্রায়োরিটি কি আর্গুই করা হয়, যে প্রায়োরিটাইজিং আ হাই পেইং জব, যে পেইং জবটা কিনা অনেক বেশি পয়সা দেয়। এখানে দেখেন একটা বিষয় আছে, এটা দেখেন, এটা দেখেন, দেখেছেন? হাইফেনেটেড ওয়ার্ড, হাইফেনেটেড ওয়ার্ডগুলো নাউন হয়। সো এই কারণে আর্টিকেল এসেছে। প্রত্যেকটা সেন্টেন্স যখন পড়বেন, মেক দ্যাট সেন্টেন্স ইউর টিচার। ঠিক আছে? যখন আপনি রাইটিং এ ভালো করবেন, শুধু থিমটা জানলেই হবে না, ইউ নিড টু নো দিস অ্যাজ ওয়েল। তো এ হলো আর্টিকেল, এ হাই পেইং জব, এই পুরোটা আপনার নাউন, একটা হাইফেনেটেড নাউন। ওকে, এ হাই পেইং জব, আ 2 month কোর্স, 3 year লং কোর্স। সো এটা হাইফেনেটেড, যখনই আপনার কোনো ওয়ার্ড আসবে ওইটার সাথে যদি সংখ্যাটা, যেমন এই 3 year কোর্স, ওকে, তিন কি, এক নাকি একের বেশি, একের বেশি প্লুরাল, কিন্তু আপনি ওখানে 3 years বলতে পারবেন না, তখন আপনাকে একটা 3 বছরের কোর্স, ঠিক আছে, আর 3 year কোর্স, আ হাই পেইং জব। হাইফিনেটেড এর ওয়ার্ডগুলোকে ভালো মতো বুঝে নেবেন, একটু রিসার্চ করে নেবেন, যেহেতু এটা IELTS এর ক্লাস। আমি জাস্ট আপনাদেরকে হাইফিনেটেড শব্দগুলো যে নাউন হয় এটাই আপনাদেরকে একটু বোঝাতে চেয়েছি। আচ্ছা, সো বলা হয়েছে ইট ইজ অফেন আর্গুড দ্যাট প্রায়োরিটাইজিং আ হাই পেইং জব, যদিও এটা আনফুলফিলিং হয়, ইফ ইট ইজ আনফুলফিলিং, যদি এটা আমাকে শান্তি না দেয়, it is often argued that a high-paying job, even if it is unfulfilling, is more advantageous. এটা বলা হয়েছে কোয়েশ্চেনে, যে যদি এটা আমাকে আত্মার শান্তি নাও দেয় তারপরেও এটা ফুলফিলিং। তো আমরা এটাকে স্ট্রংলি ডিসএগ্রি করছি। সেখানে আমরা কি করলাম, আমরা পুরোটা জিনিসের প্যারাফ্রেজ করলাম। ফাইন, এখন আমি এটাকে পুরোটা একটা দাগ দিয়ে ফেলি, প্যারাফ্রেজ। তারপরে হলো আমার যে স্ট্যান্সটা, আমি আমি কি মনে করছি। আমি বলছি এরকমটা তো বলে, কিন্তু ভাই আমি আসলে এর সাথে একমত না। এই কারণেই হাউ এভার এনেছি, কারণ আমি তো দ্বিমত করছি। এখানে হাউ এভারটা আমি আনতাম না যদি আমি একমত করতাম। ওকে, সেই জিনিসগুলো বুঝতে হবে। আমি স্টেটমেন্টটা প্যারাফ্রেজ করেছি যেটা, সেটার সাথে আমি একমত না, আমি উল্টো পথে গান গাইবো। এ কারণে আমি হাউ এভার বলেছি, ওয়্যারএজ। ওকে, আমি এটা পছন্দ করি না। হাউ এভার, ওয়্যারএজ একই জিনিস, এখানে আইদার ওয়ান অফ ইউ ক্যান ইউজ। হাউএভার দিস এসে স্ট্রংলি ডিসএগ্রি করছে, স্ট্রংলি, হালকা ভাবেও না, স্ট্রংলি ডিসএগ্রি করছে উইথ দিস পার্সপেক্টিভ, মানে কি এই মতামত বা এই অনুভূতির সাথে, এবং অ্যাসার্ট করছে, অথবা আপনারা যদি সহজ ভাষায় লিখতে চান লিখতে পারেন। অ্যাসার্ট মানে কি প্রকাশ করছে যে একটা ফুলফিলিং ক্যারিয়ার অনেক বেশি সিগনিফিক্যান্ট দেন ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আপনার যখন ফুলফিলমেন্টটা নিয়ে আসবে, শান্তি দেবে, তখন ফাইন্যান্সিয়াল সিকিউরিটির সাথে এটা অনেক বেশি শান্তি, সেটা আমি হাড়ে হাড়ে বুঝি। ঠিক আছে? এবং স্যাটিসফাইং জব কন্ট্রিবিউটস টু, এখন আমি বলতেছি কেন এই কথাটা বললাম, এটা অপশনাল, এটা না দিলেও চলে, না দিলেও চলে, অ্যাবসলিউটলি অপশনাল। আমি চেয়েছি সো দ্যাট আমি আমার এক্সপার্টাইজটা দেখাতে চেয়েছি। আপনারা যদি দেন এতে ভালো বই, মন্দ হবে না। সো এখন আপনি যে স্ট্রংলি ডিসএগ্রি করছেন, এটার পক্ষে একটা কথা বলবেন, একটা স্ট্রং লাইন দেবেন, এবং আপনি যখন বডিতে আসবেন ওটাকে ইনকর্পোরেট করবেন, ওই তথ্যটাকে আপনি বডিতে মার্জ করবেন। সো আমি বলেছি স্যাটিসফাইং জব কন্ট্রিবিউটস আ লং টার্ম mental well-being and professional growth, which a big salary alone cannot guarantee. এটার অর্থ হলো যে যেই জবটা কিনা স্যাটিসফ্যাকশন দেয়, সেখানে আমার অনেক দিন যাবত আমার মানসিক শান্তি থাকবে। ওকে, এবং আমাকে আলটিমেটলি, আমি যদি মানসিক শান্তি নিয়ে কোনো কিছু করি, আমার আপনাতেই নিজের অজান্তেই টাকা না পেলে ওখানে আমার প্রফেশনাল গ্রোথ আসবে, তখন আপনাতেই অন সাম পয়েন্ট টাকা আসবে। আমি ভালো কাজ করলে আপনাতেই আমার কাছে টাকা আসবে, আমার টাকার পিছনে ছুটতে হবে না। এমনটাই কথা এখানে বলা হয়েছে, বাট ইট ইজ অপশনাল, ইউ ক্যান ডু ইট অর ইউ মে নট ডু ইট। ঠিক আছে? সো এটা একটু একটা লাইন দিয়ে সুন্দর করে বলে দেওয়া হয়েছে। তারপরে আমরা ইন্ট্রোডাকশনের দুটো ধাপের কথা বলেছি, ঠিক এই মাত্র আমি যেটা বললাম আমার বইতে ঠিক এভাবে লেখা আছে, প্রত্যেকটা জিনিস হাত ধরে ধরে বলা আছে। এই গেল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরে আমরা বডিতে কি করছি,
এই মেটেরিয়ালগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আশা করি আপনারা সবাই পেয়ে গিয়েছেন। সো স্টেপ বাই স্টেপ একদম চেষ্টা করেছি। তো বডি পার্ট আমরা দুটো বডি লিখবো এই ক্ষেত্রে, যেহেতু অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, বা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির ক্ষেত্রে আমি তো অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি করছি না, আমি দুটোই অ্যাগ্রি করছি, তার মানে দুইটা কারণ আনতে হবে অ্যাগ্রি করার। আমি কি বলেছি? দুইটা কারণ আনতে হবে এই বিষয়টাকে অ্যাগ্রি করার জন্য। মিলিয়ন অফ রিজনস আর দেয়ার, কিন্তু ব্রিটিশ কাউন্সিল বলছে ভাই এত পণ্ডিতি করো না, জাস্ট একটা কারণ আনো, দেখাও একবার ডিসঅ্যাগ্রি করার। দ্বিতীয় বডিতেও যেহেতু তুমি গোটাটা জুড়েই ডিসঅ্যাগ্রি করছো, দ্বিতীয় বডিতেও তুমি একটা কারণই দেখাও ডিসঅ্যাগ্রি করার। সেম থিং উড হ্যাপেন যদি কিনা আপনি অ্যাগ্রি করতেন। ঠিক আছে? সো প্রথম বডিতে আমরা কি করছি, এই ধরনের এসেতে দুটো বডি হবে। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসেতে প্রথম বডিতে আমরা প্রথম যুক্তিটা দেখালাম যে কি কারণ, যুক্তি মানে কারণ। আইডিয়া জেনারেশন নিয়ে আমরা আর কখনো দীর্ঘ মানে কান্নাকাটি করবো না। আইডিয়া জেনারেশন কিচ্ছু না, এটা একটা থিক ওয়ার্ড, একটা একটা ধোক্কাবাজি, আর কিচ্ছুই না। তো একটা কারণ দেখালাম কেন এই কথাটা আমি বলেছি, ওটাই আমার যুক্তি, এবং ওটাকে আমার স্ট্যাবলিশ করতে হবে, ওটার পরে একটা কারণ, একটা এক্সাম্পল আনতে হবে, ওটাকে সাপোর্ট করে আরো একটা কথা বলতে হবে। ওকে? আচ্ছা, এটা আমরা যখন করছি তখন দেখবেন। আচ্ছা, এটা আমরা দুটোর ক্ষেত্রেই করছি, দুটোর ক্ষেত্রে একই জিনিস করবো, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি দুটোর ক্ষেত্রে উই উইল ডু দিস। ওকে, তারপরে দেখেন প্রতিটি বডি প্যারাগ্রাফের যে স্ট্রাকচার ওটা বলে দেওয়া হয়েছে। প্রথমটা হলো আমি কেন এটা ডিসঅ্যাগ্রি করছি, ওইটার জন্য একটা লাইন বলতে হবে, সেই লাইনটাই আমার আইডিয়া বা কারণ। ওকে, দিলাম আমার একটা পরিষ্কার একটা ঝকঝকা একটা তথ্য, এই কারণে আমি এটা ডিসঅ্যাগ্রি করছি। তারপরে আমি শুধু কারণটা দিয়ে চলে যাব, হবে না, ওটাকে আমার ওই কথাটাকে আমার ব্যাখ্যা করতে হবে। ওই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে আমি আবার নতুন কারণ আনতে পারবো না। নো, 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 ইট ইজ এ বিগ নো। যে কথাটাকে আমি ভাঙাচ্ছি, যে কথাটা আমি কারণ হিসেবে ব্যবহার করেছি, তার বাইরে এক চুলো আমি অন্য কিচ্ছু আনতে পারবো না, ওই কথাটাকে আমাকে ভাঙিয়ে বলতে হবে। ওকে, দিলাম ভাঙানো, এক্সপ্লেনেশন শেষ। এখন এই যে স্টেপগুলো, প্রথমে আইডিয়াটা দিলাম, তারপরে আমি এক্সপ্লেইন করছি, এই যে স্টেপগুলো যাচ্ছি, প্রত্যেকটা স্টেপে যেতে যেতে আমার পকেট থেকে একটা করে করে লিঙ্কিং ওয়ার্ড বের করে করে যেতে হবে। সেই লিঙ্কিং ওয়ার্ডগুলোকে বলা হয় কোহেশন। কেন করছি? মার্কিং ক্রাইটেরিয়া, ব্রিটিশ কাউন্সিল বলে দিয়েছে। সো আমি এখন এক্সপ্লেনেশনে যখন আসলাম, তখন আমি বলবো টু এলাবোরেট, টু এক্সপ্লেইন, ইন আদার ওয়ার্ডস, এগুলো সব লিঙ্কিং ওয়ার্ডস, এটাতে আমি ব্যাখ্যা করলাম। তারপরে ব্রিটিশ কাউন্সিল বলেছে ব্যাখ্যা করেছো, ভেবেছো তোমার কাজ শেষ? না, কাজ শেষ না, একটা এক্সাম্পল দাও। ঠিক যেটা আমি বলেছি, যেই কথাটা আমি আইডিয়া এনেছি কারণ হিসেবে, সেটাকেই ভাঙিয়েছি, সেটার পক্ষে একটা এক্সাম্পল দিতে হবে। আমি এটা আপনাদেরকে দেখাবো সো দ্যাট ইট উইল বি ক্লিয়ার। দিলাম একটা এক্সাম্পল, যখন এক্সাম্পল দিলাম পকেটে আমার যে লিঙ্কার্স গুলো আছে, ওখান থেকে আরেকটা লিঙ্কার্স আমি এই ঘরেও ফেলে দিলাম, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ওকে, সো যখন এক্সাম্পল দিই তখন আমরা কি ধরনের লিঙ্কিং ওয়ার্ড দিতে পারি? টু এক্সাম্পল, ইন, অ্যাজ অ্যান ইনস্টেন্স, ফর ইনস্টেন্স, এগুলো যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা দিলাম। তারপরে একটা কনক্লুশন দিতে পারেন, একটা মিনি একটা লাইন দিতে পারেন, অথবা একটা সাপোর্টিং আইডিয়া দিতে পারেন। যদি সাপোর্টিং আইডিয়া দেন সেই ক্ষেত্রে আপনার লিঙ্কিং ওয়ার্ডটা হবে ইন অ্যাডিশন, বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর। আর যদি আপনি কনক্লুশন দেন, আইদার ওয়ান ইজ ওকে, সেই ক্ষেত্রে দাস, hence, so, therefore, এটা দিয়ে আপনি শেষ করলেন। কেন ইন কনক্লুশন দিচ্ছি না? ফাইনালি গিয়ে আমাকে একটা কনক্লুশন দিতে হবে, দুটো বডি লেখার পরে আমাকে একটা কনক্লুশন দিতে হবে। এই কারণে সবচেয়ে স্ট্রং যে কোহেসিভ ডিভাইস ইন টার্মস অফ দিস, ওটা আমরা ইউজ করছি না। ঠিক আছে? সো এই গেল আমাদের এই যে স্টেপ বাই স্টেপ যাওয়াটা, এটারই একটা নাম আছে যেটা ব্রিটিশ কাউন্সিল দিয়েছে বইয়ের ভাষা, সেটাকে বলে ফরম্যাট বা লজিক্যাল ডেভেলপমেন্ট। একটা ডেভেলপমেন্ট হলো না, এই সিঁড়ি থেকে পরের সিঁড়ি, লিঙ্কার্স দিলাম, পরের সিঁড়ি থেকে তারপরে সিঁড়ি, এই যে ধাপগুলো, এই যে ডেভেলপমেন্ট গুলো, এটাকেই বলে লজিক্যাল ডেভেলপমেন্ট। সো আমি লজিক্যাল ডেভেলপমেন্টটা ফলো করেছি উইথ দ্য লিঙ্কার্স। আমাকে নাম্বার দেবে না কার সাধ্যি। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি, এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? Yes, ma'am. বুঝতে পেরেছেন? আচ্ছা, Yes, ma'am. এখন, আচ্ছা এখন আমি একটা আহ পরীক্ষা নিতে চাই। আজ এখন না, মানে ইন 2 to 3 days পরীক্ষাটা হলো যে কোনো একজন, বা আপনারা যারা যারা ক্লাস নিতে চান অন দিস,
যদি আমাকে একটা ক্লাস দিতে পারেন, যারা যারা দিতে চান আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে নাম পাঠাবেন, ওটার মধ্যে দিয়ে আমি লটারি করব, যার নামটা উঠবে সে আমাকে একটা ক্লাস দেবেন এবং সবাই আমরা থাকবো। ওকে, তাহলে আমি বুঝবো যে আমি বুঝাতে পেরেছি বা আপনারা বুঝেছেন। এই লজিক্যাল ডেভেলপমেন্টটা যদি না বোঝেন রাইটিং এ ভালো নাম্বার আসবে না। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কথা। এই কারণেই আমরা অনেক ভালো লিখি, গ্রামার ঠিক করি, পয়েন্টগুলো ঠিক থাকে, নাম্বার আসে না, লজিক্যাল ডেভেলপমেন্ট থাকে না বলে। সো আই ওয়ান্ট ইউ গাইস টু গিভ মি এ ক্লাস অন লজিক্যাল ডেভেলপমেন্ট। সো আপনারা ডিসাইড করবেন কে ক্লাস দিতে চান আমাকে। আচ্ছা, এরপরে দেখেন আমরা তো জেনে গেলাম যে দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন আপনারা ক্লাসটা কাজটা শুরু করবেন রাইটিং, জাম্প করবেন না, আরে আমি তো পেরেই গিয়েছি, কি আরামের একটা টপিক, ধাম 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 লেখা শুরু করব। ডু নট ডু দ্যাট। স্পেয়ার 4 to 5 minutes বিফোর ইউ স্টার্ট দ্য রাইটিং। ইয়েস। সো ওই সময় আপনি কি করছেন, প্ল্যান করে ফেলছেন আপনার আইডিয়া কি হবে, আইডিয়া মানে কি আপনার কারণ কি হবে এটার বিপক্ষে কথা বলার, দ্বিতীয় বডিতে বিপক্ষে কথা বলার কারণ কি হবে, এক্সপ্লেনেশন হিসেবে আপনি কোন শব্দগুলো ইউজ করবেন, এক্সট্রা আইডিয়া হিসেবে আপনি কি আনবেন, সব কিছু ছকে এনে ফেলেন। ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে পুরো সেন্টেন্স লিখবেন না। তারপরে কিছু সিনোনিম নিয়ে আসেন যেগুলো আপনার পুরোটা এসে জুড়ে লিখতে হবে, অর্থাৎ টপিক সেন্টেন্সের যে মেইন মেইন ওয়ার্ডগুলো ওগুলোর কিছু সিনোনিম নিয়ে আসেন। আরামসে লেখা শুরু করেন, যেন আপনার তখন গিয়ে চিন্তা না করতে হয়। যদি আপনি অন্য কিছু নিয়ে চিন্তা করেন আপনার হয়তো বা ফরম্যাটটা বিচ্যুত হয়ে যেতে পারে। সো ইউ বি রেডি অ্যান্ড দেন ওয়ান্স ইউ আর রেডি, আফটার স্পেন্ডিং 3 to 4 minutes দেন জাম্প ইনটু রাইটিং। বুঝে গিয়েছে? এখন দেখেন আমরা প্ল্যানিংটা কিভাবে করেছি। প্ল্যানিংটা আমরা কোথায় করব? কোয়েশ্চেন স্ক্রিপ্টে একটা চারকোনা ঘর করে। সো ওখানে আমরা লিখলাম, আমরা বলেছিলাম প্রথম আইডিয়াটা আমরা করে প্রথম বডিটা লাস্ট ক্লাসে করেছি, এটা দেখাচ্ছি না, একই জিনিসের রিপিটেশন করছি ইন দ্য সেকেন্ড বডি। ডিসঅ্যাগ্রি করছি পুরোটা কথার, আরে কিসের বেশি পয়সা শান্তি আনে, মোটেই না, এটাই ছিল আমাদের পয়েন্ট। সো আমি ডিসঅ্যাগ্রি করছি। সো ডিসঅ্যাগ্রি করেছি প্রথম, গত ক্লাসে আমরা একটা বডি লিখে ফেলেছি, এখন একই রকম ভাবে আরেকটা বডি লিখবো উইথ আ ডিফারেন্ট রিজন ফর হেটিং দিস স্টেটমেন্ট। ওকে, সো এখানে আমরা কি কি করতে পারি, আমি দিয়েছি বুস্ট ক্যারিয়ার গ্রোথ, মানে কি, যদি কি না আমার যেটা করতে ভালো লাগে যদি আমি সেটা করতাম আমার ক্যারিয়ারটা বুস্ট হতো, বা যেটা আমার করতে ভালো লাগে না সেটা আমার ক্যারিয়ারটা বুস্ট করবে না। সো এটাই আমার মেইন আইডিয়া হিসেবে এনেছি। সো নেগেটিভ তো, এ কারণে আমি পজিটিভটা দিয়েছি যেন আমার লিখতে সুবিধা হয়। লেখার সময় আমি দেখিয়ে দেবো কিভাবে আইডিয়াটা দিয়ে আমি নেগেটিভ কমেন্ট করেছি অ্যাবাউট দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন। সেটাকে আমি এক্সপ্লেইন করব কিভাবে, কানেকশন বিটুইন জব স্যাটিসফ্যাকশন এবং প্রোডাক্টিভিটি কিভাবে আমাকে শান্তি দেয়। আমার যদি শরীর খারাপ লাগে, আমি যদি এই কাজটা করতে ভালো না বাসতাম, আমি বলতাম ভাই আজকে আমি সিক কল করছি, ডান। বাট আমি জানি আমি ক্লাস নেব, আমার আমার মনে হবে যে আমি একটা দিন আমার জীবনে আয়ু আসলো আলহামদুলিল্লাহ। সো সো এটাই আমার এক্সপ্লেনেশন। তারপরে হলো একটু শব্দ হচ্ছে কারো কাছ থেকে, তারপরে একটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পলটা আপনার লিমা আপনার কাছ থেকে শব্দ আসছে। আচ্ছা, তো এক্সাম্পলটা নট নেসেসারিলি আপনার অথেন্টিক হতে হবে, বাট দেয়ার সো মেনি অথেন্টিক তথ্য, যেমন আমরা আম, কিভাবে এই মানে এটা এটা আমাদের পার্সোনাল লাইফ থেকে দেখবেন এই কোয়েশ্চেনে এইভাবে বলে যে একটা আইডিয়া একটা এক্সাম্পল তুমি তোমার পার্সোনাল লাইফ থেকে দিতে পারো। আপনি চেষ্টা করবেন একটা ডেটা দিতে, ওকে, অ্যাকর্ডিং টু বিবিসি, সিএনএন, WHO, হোয়াটসএভার, একটাতে পার্সোনাল ডেটা দিতে পারেন যে মানুষ যদি প্রফেশনালি ভালো সুস্থ না থাকে বাড়িতে সে ওয়াইফের সাথে শুধু খ্যাটখ্যাট করে বলতে পারেন, অথবা ওয়াইফ যদি প্রফেশনালি সাউন্ড না থাকে বাড়িতে সে শুধু খ্যাটখ্যাট করে, এটা বলতে পারেন। সো একটা পার্সোনাল ওপিনিয়ন দিতে পারেন, ঠিক আছে? সো এই গেল আমার বডির যে 4টা স্টেপ আমি লিখবো, আমি সব রেডি, কি লিখবো আমার সব মনে মনে গোছানো শেষ। এখন আমি দ্বিতীয় বডিটা লেখা শুরু করছি। দেখেন আমি আপনাদের সুবিধার জন্য এটা কাছে এনে রেখেছি যেন আমার বোঝাতে সুবিধা হয়। এখন এই পর্যন্ত সবাইকে আপনারা বুঝতে পেরেছেন বলেন তো, নাকি আমি রেলগাড়ি গতিতে যাচ্ছি? টেল মি। ম্যাম, ডেটা যে ইউজ করতে বলছেন এটা যদি না জানি বানাই কি দেওয়া যাবে? আমি এই কথাটা কিন্তু অনেকবার বলেছি যে ডেটার অথেন্টিসিটি কেউ দেখবে না, হ্যাঁ, এখানে আপনার যোগ্যতা দেখছি, ইংলিশের উপরে আপনার এফিসিয়েন্সি দেখছে, এটা আলটিমেটলি একটা ইংলিশ এফিসিয়েন্সি টেস্ট। ওকে, কেউ ডেটার অথেন্টিসিটি দেখবে না, বাট এমন কিছু লেখা যাবে না যেটা একদম লুনাটিক, পাগলের মতো। নো ওয়ান ডাজ কেয়ার অ্যাবাউট দ্য ডেটা অথেন্টিসিটি।
ঠিক আছে, বোঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ওকে, তারপরে দেখেন আহ আমরা প্রথম বডিটা লিখেছিলাম, প্লিজ একটু একটু মিউট করবেন, মিউট করবেন, লিমা একটু মিউট করেন, লিমা। ম্যাডাম এখানে এক্সট্রা আইডিয়াটাই কি আপনার একটু কনক্লুশন হিসেবে কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, আপনি আইদার ওয়ান দিবেন, যদি আপনি এক্সট্রা আইডিয়া দেন তাহলে কনক্লুশন দিয়েন না, যদি কনক্লুশন দেন এক্সট্রা আইডিয়া দেবেন না। ওকে, বুঝতে পেরেছি? জি আর ম্যাম। যদি দুইটা দিতে চান দিতে পারেন, এগুলো কিন্তু কোনো কন্ট্রাডিক্টরি না। হ্যাঁ, আপনি যদি দুইটা দিতে চান আপনি দুইটাও দিতে পারেন, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ম্যাম, একটা লাইনই তো। জি, ম্যাম স্ক্রিনটা কি একটু স্ক্রল করা যাবে উপরে, জাস্ট অল্প একটু? অফকোর্স অফকোর্স। ম্যাম আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে সেকেন্ড যে রিজনটা যেটা আমরা দিচ্ছি, সেটা তো হচ্ছে প্রথম যে রিজন যেটা ব্যাখ্যা করছে, এটার কি তার পার্সপেক্টিভ ওয়েতে কি আমরা আগাবো? আচ্ছা, এখন আমি গোটাটাই ডিসএগ্রি করছি, সেম পার্সপেক্টিভে আমি কথা বলছি, আমি রেজোনেট করছি, সেম পার্সপেক্টিভে আমি আগাচ্ছি। আমি প্রথমবার বলেছিলাম, দেখেন প্রথম বডিটাই কি ছিল, প্রথম বডিটাই ছিল আহ আমার ক্যারিয়ারকে না, প্রথম বডিটা আমার ছিল যে সেন্স অফ ফুলফিলমেন্ট দেয় যখন আমি আমার পছন্দের কাজ করছি। আর দ্বিতীয়টা আমি বলেছি যে আমি যখন নিজের পছন্দের কাজ করি সেটাকে ক্যারিয়ারকে বুস্ট করে। আর কোয়েশ্চেনটাই কি ছিল, যে পয়সাটা আলটিমেটলি আসল। তো আমি নেগেটিভ কথা বলছি না, যে না পয়সা না, বরং আমার যে আহ, গোটাটাই তো হলো পয়সার এগেনস্টে কথা বলা, মানে স্যাটিসফ্যাকশন ভার্সেস পয়সা। সো আমি দ্বিতীয় বডিতে গিয়ে আমি বলছি মানি না, রাদার মানসিক শান্তিটা আমাকে উম, আমার কি করছে, আমাকে ক্যারিয়ার বুস্ট দিচ্ছে। সো এটা আমার দ্বিতীয় পয়েন্ট। কথাটা পজিটিভ, বাট স্টেটমেন্টের এগেনস্টে, স্টেটমেন্টের পুরোটা উল্টো, কিন্তু পজিটিভলি বলছি আমি। বুঝতে পেরেছেন? কথাটা একটা পজিটিভ স্টেটমেন্ট, এটা বুস্ট করে, কিন্তু বুস্ট করে ক্যারিয়ার গ্রোথ কি, ফাইন্যান্স নাকি আমার স্যাটিসফ্যাকশন? কোয়েশ্চেনে বলা আছে ফাইন্যান্স বুস্ট করে, আর এখানে আমি আমার যে মেইন আইডিয়া ওখানে আমি দিয়েছি ফাইন্যান্স না, মানসিক শান্তিটা বুস্ট করে। কন্ট্রাডিক্ট করেছে না? তো প্রথমটা আমার যে পার্সপেক্টিভ ছিল ফাইন্যান্সকে অপোজ করা, দ্বিতীয়টাতে আমি একই জিনিস করছি, ফাইন্যান্সকে অপোজ করছি। বোঝা গেছে? খুব ভালো কোয়েশ্চেন করেছেন। এই ইয়েস কোয়েশ্চেন ম্যাম। গুলো আমারও আগে থাকতো কিন্তু আমি কখনো করতাম না কেন জানি। তো আমি নিজে আই ফাউন্ড আউট, বাট ইট টুক মি আ ওয়াইল টু ফাইন্ড দেম আউট। সো এখন দেখেন দ্বিতীয় বডিতে কি কি করেছি। আচ্ছা, কেন সেকেন্ডলি বললাম বলেন তো, কে বলতে পারবে কেন ম্যাম সেকেন্ডলি এটা বললাম? দ্বিতীয় প্যারা শুরু করতেছে এই জন্য। দুই প্রথমে তো আমরা জায়গায় ডিসঅ্যাগ্রি করতেছি, এই জন্য আমরা সেকেন্ডলি বললাম। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এখানে যদি আমি বলতাম যে, এখানে যদি আমি বলতাম যে অন দ্য কন্ট্রারি হতো, হতো, বলেন তো? নো অন ম্যাম, দ্য আদার তখন হ্যান্ড ওয়ার এজ হতো না, কারণ তো আমি একই সুরে গান গাচ্ছি। আমি গত বছর, সরি আমি একটু চেরি খাচ্ছি, আমার মাথা একটু মনে হচ্ছে চেরি খেলে আরাম লাগবে। আচ্ছা, সো গত বছর আমি আওয়ামী লীগকে সাপোর্ট করেছি বা বিএনপি কে সাপোর্ট করেছি, এই বছর আমি বিএনপি কেই সাপোর্ট করেছি। সো আমি তো অন দ্য আদার হ্যান্ড বলতে পারবো না, তাহলে তো অপোজ করা হয়। আমি যেহেতু একই সুরে হাঁটছি তখন গিয়ে অ্যাজ মাই লিঙ্কার আমি ফার্স্টলি সেকেন্ডলি বলতে পারি। বাট আমি যদি অপোজ করতাম, যেমন টু হোয়াট এক্সটেন্ট বলতাম, তখন কি আমি বলতাম অন দ্য আদার হ্যান্ড দ্বিতীয় বডিতে এসে। সো বুঝতে হবে কোন লিঙ্কার কেন ইউজ করেছি। সো এখানে আমরা বললাম আহ ওকে, সো সেকেন্ডলি এটা কি, এটা কি একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেছেন, আপনার নাম্বার চলে আসবে, কারণ লিঙ্কিং ওয়ার্ড ইজ এ মার্কিং ক্রাইটেরিয়া। সরি, মেবি আসলে শব্দ হবে। সেকেন্ডলি, ডুইং হোয়াট ইউ লাভ, যেটা আপনি করতে পছন্দ করেন সেটা কি করে, সেটা কিপস ইউ মোটিভেটেড, আপনাকে এটা মোটিভেট করে, উইচ বুস্টস ক্যারিয়ার, যেটা কিনা ক্যারিয়ার গ্রোথকে বুস্ট করে। হুম, সো এই কথাটা আমি বলেছি যে বুস্ট করে ক্যারিয়ার গ্রোথ, ওই কথাটাকেই শুধু আমি ভাঙাচ্ছি, অন্য কোনো কিছু আনছি না, আমি একটা কারণই দিলাম, সেটা হলো ক্যারিয়ারকে বুস্ট করে। ক্যারিয়ারকে কি বুস্ট করছে, যখন যেটা করতে আমি পছন্দ করি সেই কাজটা করি, কারণ আমি গোটাটাই তো একই সুরে কথা বলছি। প্রথমেই বলে নিয়েছি আমি ডিসঅ্যাগ্রি করছি। ওকে, ডিসঅ্যাগ্রি করছি কিসে, টাকা না বরং মানসিক শান্তি।
আচ্ছা, সো সেকেন্ডলি ডুইং হোয়াট ইউ লাভ, যেটা আপনি করতে পছন্দ করেন সেটা যদি আপনি করেন সেটা আপনাকে মোটিভেট করবে, এবং যেটা আলটিমেটলি আপনাকে মোটিভেট করছে সেটা আপনার ক্যারিয়ার গ্রোথকে বুস্ট করছে। গেল। এরপরে এই যে কথাটা আমি বললাম, আমাকে বলেছে যে এই কথাটা বলে তুমি চলে গেলা হবে না, এটাকে এক্সপ্লেইন করতে হবে। সো আমি এক্সপ্লেইন করছি, এক্সপ্লেনেশনের সময় আমি একটা কোহেসিভ ডিভাইস ইউজ করলাম। সেই কোহেসিভ ডিভাইসটা কি, টু এক্সপ্লেইন, ইন আদার ওয়ার্ডস, ইন এক্সপ্লেনেশন, ওকে, যে কোনো একটা ইউজ করছি আমি। আচ্ছা, সো ইন আদার ওয়ার্ডস, এত ব্যাকগ্রাউন্ড কথা হচ্ছে, কার কাছ থেকে হচ্ছে বলেন তো? আমি জানি না কার কাছ থেকে হচ্ছে, সো আই উইল অ্যাপ্রিশিয়েট যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে কারোর কাছ থেকে, আপনি একটু মিউট করবেন। হুম। ম্যাডাম অ্যাডমিন ওকে, থেকে মিউট করে দিলে মনে হয় আর এটা হবে না বারবার। আবার এটি শব্দ করলেই তখন আবার আনমিউট হয়ে যায়। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, দাঁড়ান। যেই না কথা বলে অমনি। আচ্ছা, মিরপুরের বাচ্চারা আছো? মিরপুরে তোমরা আছো? জি মিস। আছো, আচ্ছা। জি মিস ওকে, আছে। আমি আসার আগে তোমাদেরকে একটা কঠিন কাজ দেবো। মিরপুর ক্যাম্পাসটা আমি রিলোকেট করব। আই লাভ দ্য ক্যাম্পাস বাট আই উড লাইক টু রিলোকেট। সো তোমাদেরকে আমি কাজ দেবো, তোমরা সবাই ওই অফিসের ওদের সাথে হাত মিলিয়ে তোমাদের ক্যাম্পাস তোমরা রিলোকেটে হেল্প করবে, করবে? জি ইয়েস, মিস। শিওর ম্যাম, গুড, শিওর। গুড, গুড। ইনশাল্লাহ। আই উইশ আমি থাকতাম, আমি থাকলে আমিও তোমাদের সাথে হাত লাগাতাম। আই ইউজ টু ডু দ্যাট। যখন উত্তরা ক্যাম্পাস মুভ করেছিলাম, সব কিছু করেছিলাম, রাত 11:30 পর্যন্ত পেইন্ট করেছি উত্তরা ক্যাম্পাস। আমার অ্যাজমা ছিল, বাট তারপরে ধুলা, রঙের কাজ হচ্ছে, ফ্লোরের কাজ হচ্ছে, বাট আই ডিডন্ট লিভ দ্য ক্যাম্পাস বিকজ আই ওয়ান্টেড টু হ্যাভ এভরিথিং দ্য ওয়ে আই ওয়ান্টেড টু। সো 11:30 12টা বাসায় ফিরতাম। এনিওয়েজ, ম্যাডাম মিরপুর আপনার যে অফিস ওটা চেঞ্জ করবেন? ওটা একটু চেঞ্জ করতে ইচ্ছা আছে আমার, কারণ ওখানে আমি, আমার অফিসটা খুব ছোট। আমার যে অফিসটা বসার, ওইটা আই হ্যাভ টু শেয়ার উইথ আদার পার্সন। আই ডোন্ট লাইক টু, আমার একটু নিজের একটু প্রাইভেসি দরকার, আর আরো বড় করতে চাই, এজন্য চেঞ্জ করতে চাই। ও ম্যাডাম, মিরপুর যে ব্রাঞ্চটা ওটা তো চেঞ্জ করছেন না? হ্যাঁ, ওটাই চেঞ্জ করতে চাচ্ছি, ব্রাঞ্চটা পাশের রাস্তায় নিতে চাচ্ছি। আহ আর একটু ম্যাডাম আমি বড় এক, ওটার হ্যাঁ, পাশেই থাকি তো এই জন্য বললাম। ওইটার পাশেই থাকবো, দূরে নিব না, একদম পাশেই নেব, মিরপুরেই থাকবে, খুবই ধারে কাছে থাকবে। জাস্ট আরেকটু বড়, আরেকটু সুন্দর এরকম জায়গায় আমার খুব ইচ্ছা আছে। সো ডিপেন্ডস, দেখা যাক। আমার খুব ইচ্ছা আছে আর কি, যে খুব সুন্দর করে, খুবই একটু রেনোভেট করব, খুব ইচ্ছা করে আর কি। এনিওয়েজ, দেখা যাক, ইটস এ লং ওয়ে। আচ্ছা, তারপরে দেখো আমি আবার একটু বলছি। তো এখন আমি যে কথাটা বলেছি যে আলটিমেটলি হোয়াট ইউ লাইক টু ডু, তুমি যদি সেটাই করো তাহলে তোমার ক্যারিয়ারটা বুস্ট হবে। এই কথাটা আমি ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করার জন্য আমি যে শব্দগুলো রেখেছিলাম অ্যাজ মাই কি ওয়ার্ডস, এই যে এখানে কানেকশন বিটুইন জব স্যাটিসফ্যাকশন এবং প্রোডাক্টিভিটি, এতটুকুই লিখেছি। এতটুকুর দিকে তাকিয়ে আমি এখানে যে ব্যাখ্যাটা করেছি সেটা হলো যে there is a strong connection between job satisfaction and productivity. একটা স্ট্রং কানেকশন আছে। আমার যদি জব স্যাটিসফ্যাকশন না থাকে, আমাকে যতই বেতন দাও না কেন, একটা সময় আমি আর প্রোডাক্টিভ হব না, তাহলে আমার কিভাবে গ্রোথ আসবে? তাই না? তো একই তো কথা। সো এই কথাটাকে আমি ভাঙিয়ে বললাম। তারপরে আরেকটু আরেকটু বড় করলাম, আরেকটু বড় করে এই লাইনটা দিলাম। আপনারা যারা না চান এই লাইনটা অমিট করতে পারেন। এখানে হলো, এই লাইন মানে এতটা বড় নাও করতে পারেন এক্সপ্লেনেশন, হ্যাঁ। সো এখানে আমি দিয়েছি যে ইন্ডিভিজুয়ালস হু আর প্যাশনেট about the work tend to perform better. Better কেন আমি ড বলেছি, better ড বলেছি, এখানে তো টি আছে, why I said ড, কেন বলেছি? যখন শব্দের মধ্যে ডাবল টি আসে তখন ওটা সাউন্ড করে ড, যেমন বটল, better, ওকে, ঠিক আছে। অলরাইট, তো কোথায় ছিলাম আমি? এগুলো সব মনোযোগ দিতে হবে বিকজ ইটস পার্ট অফ আইএলস প্রনাউন্সিয়েশন। তো এখানে বলেছি ইন্ডিভিজুয়ালস হু আর প্যাশনেট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক টেন্ড টু, তাদের দেখা যায়, পারফর্ম বেটার ইন অ্যাচিভ গ্রেটার সাকসেস দেন দোজ হু প্রায়োরিটাইজ স্যালারি অ্যাবভ অল এলস। সব কিছুর ঊর্ধ্বে যারা পয়সাকেই শুধু দেয়, তাদের চাইতে দেখা যায় যে আহ, তারা ভালো করে, তারা টেন্ড টু পারফর্ম বেটার, তারা আলটিমেটলি যারা অর্থটাকে বেশি প্রাধান্য দেয়,
তাদের চাইতে যারা শান্তিটাকে, জব স্যাটিসফ্যাকশনকে প্রাধান্য দেয় তারা ভালো করে। আমি আরেকটু ভাঙিয়ে বলেছি। সো দিস ইজ মাই এক্সপ্লেনেশন। এই যে এক্সপ্লেনেশন, আইডিয়া, এগুলা কিন্তু আপনারা লিখবেন না, এগুলো আপনাদের বোঝানোর জন্য আমি বলেছি, ঠিক আছে? তারপরে আমাকে ব্রিটিশ কাউন্সিল কি বলছে, তুমি কি চলে যাবা? ও নো, একটা এক্সাম্পল দাও। ফাইন, আমি একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল কি? ফর এক্সাম্পল, স্টিভ জবস কি করেছিল মনে আছে? এটা একটা কমন গল্প, আমরা সবাই জানি। সে তার কলেজ ছেড়ে দিয়েছে। রবীন্দ্রনাথ কি করেছিল? সে কলেজ ছেড়ে দিয়েছিল, তাই না? তারা কিন্তু ছেড়ে দিয়ে রবীন্দ্রনাথ হয়েছে। আবার নতুন ইদানিং হালের এক ইঞ্জিনিয়ার, অনুপম, আমাকে আমার মতো বাঁচতে দাও, না নাম অনুপম না? সে ইঞ্জিনিয়ার, বিং এন ইঞ্জিনিয়ার, সে তার স্বপ্ন ছেড়ে দিয়েছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ড ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কি করেছে? সে গান বাজনা এসেছে। আমার এখানে যে আইটি ছেলেটা, মারাত্মক ব্রিলিয়েন্ট একটা ছেলে, সৌরভ, আমি মানে আই জাস্ট অ্যাডোর হিম, খুব মায়া করি বাচ্চাটাকে। তো ও ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছে। আমার ছোট মেয়ে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে অন্য লাইনে চলে এসেছে। আমার মেয়েটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট ও ওন লাইনটা ছেড়ে অন্য লাইনে এসেছে, দ্যাট শি লাভস টু ডু। সো এখন শি ইজ ডুইং ভেরি গুড ইন হার ক্যারিয়ার। তো তার মানে কি, এই যে এক্সাম্পল গুলা ইউ হ্যাভ উইথ ইউ, সো ওই একটা এক্সাম্পল ইউজ করবেন। ইট ডাজন্ট নিড টু বি ডেটা ডিরাইভ, ইট ক্যান বি ইয়োর পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। সেখানে যেহেতু স্টিভ জবসের ঘটনাটা আমরা সবাই জানি, কারণ স্টিভ জবসের এক্সাম্পলটা এনেছি। স্টিভ জবস কি করেছে? ড্রপড আউট। দেখেন, স্টিভ জব একটা প্রপার নাউন, দুটোই শুরু হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, এখানে ছোট অক্ষর দিয়ে না। ড্রপড আউট মানে কি? ছেড়ে দেওয়া, বা কলেজ আর কমপ্লিট করেনি, অফ কলেজ টু ফলো হিজ প্যাশন ফর টেকনোলজি। টেকনোলজির পেছনে তার যে প্যাশন ছিল এটা ফলো করার জন্য সে কি করেছে? সে ড্রপ করেছে কলেজ। আফটার many struggles and setbacks, he went on to co-found, অনেক স্ট্রাগল হয়েছে, অনেক স্ট্রাগল হয়েছে। আমি একটু বড় করে, আমি চোখে দেখছি না। এক সেকেন্ড, সরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। যারা লাইভে আছেন, আমি জানি আপনাদের অনেক ধৈর্য প্রয়োজন, বাট শিখছেন তো, শেখাটা তো আর আসলে ডিস্কো গানের মতো আনন্দ হবে না, একটু ধৈর্য ধরতেই হবে। সো তারপরে বলা হয়েছে যে তিনি তারপরে কি করলেন? তিনি হি ওয়েন্ট অন টু কো-ফাউন্ড, অ্যাপল কো-ফাউন্ড করেছেন, মানে আরেকজনের সাথে জড়ো হয়েছেন, যুক্ত হয়েছেন, and became one of the most influential entrepreneurs in history. So entrepreneur, আমি বলি নাই এন্টারপ্রেনার, entrepreneur। বলেন তো, একটু উচ্চারণ করেন তো। entrepreneur, 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 হ্যাঁ। হ্যাঁ, So আমি entrepreneur, আমি একটা এক্সাম্পল দিলাম যে স্টিভ জব, এটা আমার ভাষা, আপনারা আপনাদের ভাষায় দিবেন, যে রবীন্দ্রনাথ তার স্কুল ছেড়ে দিয়ে তার প্যাশনকে ফলো করেছে, এবং হি হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড হোমস ওর, ইয়া, তাই না? তিনি তো ওয়ান অফ দ্য মোস্ট পোয়েট, উনি পোয়েট, ওনার জন্য আরেকটা আক্ষরিক একটা খুব ভালো শব্দ ইউজ করা উচিত। সো ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, পোয়েটস, ওয়ান অফ দ্য পোয়েটস, ওয়ান অফ বলে পোয়েটস, ওকে, এস আনতে হবে। আচ্ছা, তো এই গেল আমার এক্সাম্পল। ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, আমি সবাইকে মিউট করে দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, কাইন্ডলি একটু মিউট করবেন। তারপরে আমি একটা এক্সট্রা আইডিয়া আনলাম। আমি যদি এটা কনক্লুশন দিতাম তাহলে দাস সো দিতাম, দেয়ারফর দিতাম, কিন্তু এখানে আমি যেহেতু কনক্লুশন দিচ্ছি, এই কারণে আমি যেই লিঙ্কারটা ইউজ করেছি সেটা হলো অ্যাডিশনালি, ফার্দার মোর, বাসাইড। প্রত্যেকটা স্টেপে আমি আগাচ্ছি, ঠিক ব্রিটিশ কাউন্সিল যেভাবে বলে দিয়েছে। দিস ইজ কল হোয়াট? এটাকে কি বলে? কি বলে এটাকে? না, এই যে স্টেপস গুলোকে কি বলে? Logical স্টেপ বাই development. Logical লজিক্যাল, development. বর্গের জ, জি সাউন্ড করে বর্গের জ, লজিক্যাল, নট লজিক্যাল, লজিক্যাল ডেভেলপমেন্ট। জি হ্যাজ থ্রি সাউন্ড, একটা হলো সফট জি যেটা জ, বর্গের জ, আরেকটা হলো হার্ড জি যেটা গ, যেমন গরিলা, আরেকটা হলো সফট জি আর জার মাঝামাঝি, ওটা হলো জনরা। এর বাইরে জির কোনো উচ্চারণ নাই, ঠিক আছে? তো আমি অনেক ভালো ইংলিশ টিচার, খুব গর্বের সাথে প্রনাউন্সিয়েশন শিখান লাইভে, তাদেরকে আমি শুনেছি জুমকে জুম বলে, তারপরে এ ধরনের আরো অনেক কিছু আছে যেগুলো উচ্চারণ করা উচিত, কিন্তু গর্বের সাথে আমার এক্ষুনি মনে আসছে না। খুব কানে লাগে ওই শব্দগুলো, যেমন জেরান্ড, জেরান্ডকে জিরান্ড জিরান্ড বলে, তারাই আবার আমেরিকান প্রোনাউন্সিয়েশন নিয়ে লাইভ করেন। দুঃখ লাগে, দরকার কি এটা? এই আমেরিকান প্রোনাউন্সিয়েশন শেখা তো আমাদের ম্যান্ডেটরি না।
এমন না যে ওইটা শিখলে আমার আইএলটিএস স্কোর ভালো আসবে। ইট ইজ আ বিলাসিতা, করলে করলাম, না করলে না করলাম। শিখাচ্ছি আমি, বাট আমি নিজেই ভুল বলতেছি। জিরানকে জিরানকে জিরান, জিরান জিরান খুবই কানে লাগে। এটা গ্রামাটিক্যাল এরর, কারণ জির ডিম্যান্ডই করে তিনটা সাউন্ড। ইট ইজ আ গ্রামার, এভরি প্রোনাউন্সিয়েশন হ্যাজ গ্রামার বিহাইন্ড ইট। আমি খুব কম জানি, অর্ধেকটা জানি বলে আমি আই ডোন্ট ডেয়ার টু ইন্ট্রোডিউস এনিথিং সোললি অন প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, সো তারপরে দেখেন কি হলো। তো অ্যাডিশনালি দিয়ে আমি বললাম, অ্যাডিশনাল দিয়ে আমি কি করছি, ওই যে ম্যাডাম, প্রথম যে কিন্তু এই যে জি প্রোনাউন্সিয়েশনটা তো মানে আইএলটিএস এ একটা মার্ক ভ্যারি করে মেবি। হ্যাঁ, কিন্তু এই যে এই এই ধরনের জিনিস মার্ক ভ্যারি করে বলেই যতটুকু জানি, এটার উপরে আমার আলাদা কোনো ডিগ্রি নাই যে আমি ওইটা নিয়ে আলাদা একটা কোর্স ওপেন করব। আমার ওইটার উপর ডিগ্রি নাই, যেটা আমি জানি ওইটা নিয়ে আমি 8.5 9 পাবো। সো অতটুকু আমি শিখাতে পারি, দ্যাটস ইট, এটা বলেছি। অফকোর্স প্রোনাউন্সিয়েশনটা একটা মার্কিং ক্রাইটেরিয়া এন্ড ইট প্লেজ এ ভাইটাল রোল, ঠিক জি আছে। ম্যাডাম। কিন্তু ধরলেন কিভাবে জানেন, দেখেন ভালো একটা কোয়েশ্চেন করেছেন। সো আপনি জিরানকে জিরান বলেছেন এই জন্য নাম্বার কমে যাচ্ছে এরকমটা না, বাট আপনি যদি ব্রিজকে ব্রিজ বলেন পুরোটা অর্থ বদলে যাচ্ছে। বাট জিরানকে জিরান বলার জন্য অর্থ বদলাচ্ছে না। বাট আপনি যদি ব্রিজ সাঁকোকে ব্রিজ বলেন, সাঁকো হয়ে যাচ্ছে বাতাস। সো আই লিভ নেক্সট টু দ্য ব্রিজ, আমি বাতাসের পাশে থাকি, পুরা অর্থ বদলে যাচ্ছে। তখন কি আপনার নাম্বার ধাম করে কেটে যাবে। ওকে, আবার যদি আমি বলি গিভ মি এ পিস অফ শিট, ওটা যদি আমি বলি গিভ মি এ পিস অফ শেট, গালি হয়ে যাচ্ছে, অর্থ বদলে যাচ্ছে। আমি যদি বলি গিভ মি এ পেপার, মানে আমাকে একটা মরিচ দাও, ইনস্টেড অফ গিভ মি এ পেপার, অর্থ বদলে যাচ্ছে। তখন গিয়ে প্রোনাউন্সিয়েশনটা আপনার নাম্বার কেটে যাচ্ছে, when the meaning gets changed। বুঝাতে পেরেছি? মোট আচ্ছা, কথা যদি মিনিংটা থ্যাংক মানে ইউ ম্যাডাম। উচ্চারণের জন্য আসলে পাল্টে যায় ওই ক্ষেত্রে মানে নাম্বার এই কাটবে। কোশ্চেনটা আমার Thank you. মনের মধ্যে অনেক দিন ধরে ঘুরতেছিল যে আসলে প্রোনাউন্সিয়েশনের ইম্প্যাক্টটা আসলে কি। থ্যাংক হ্যাঁ ইউ সো হ্যাঁ, মাচ। প্রোনাউন্সিয়েশন হ্যাঁ, বাট অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার। অ্যাকসেন্টটা ডাজন্ট ম্যাটার, ওই যে ব্রিটিশ অ্যাকসেন্ট নাকি আমেরিকান অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার। কোনো অ্যাকসেন্টেরই দরকার নেই, আপনার নিজস্ব যে অ্যাকসেন্ট, বি ইয়োর সেলফ, ময়ূর পুচ্ছধারী দ্বারকা খাওয়ার দরকার নাই। আপনি আপনার মতো করেই বলেন। ইন্ডিয়ানরা কিভাবে এত ভালো স্কোর করে, ওরকম টটা টটা করে কথা বলে। দে ডু নট ইভেন কেয়ার অ্যাবাউট ফলোয়িং এনি আদার। চাইনিজরা, দে রুলিং দ্য ওয়ার্ল্ড, they never think of following American or British accent, they just be themselves। ইউ বি দেমসেলভস, ওখানেই সবচাইতে স্বাচ্ছন্দ্য, তখন কি ইউ উইল পারফর্ম বেটার। আরেকজন হওয়ার চেষ্টা করার দরকার নাই। আচ্ছা, তো এই গেল আমার এক্সট্রা আইডিয়া দিয়ে আমি সুন্দর করে শেষ করলাম। আমি অ্যাজ এ হোল আমি আপনাদেরকে দেখাবো, এরপরে কনক্লুশন। কনক্লুশন লেখার জন্য যে স্টেপস গুলো আছে ওইটাও আমি দেখিয়ে দিয়েছি আমার বইতে, সো দ্যাট এটাও আপনারা টিচার ছাড়া বুঝে নিতে পারবেন। কনক্লুশনের জন্য এই ধরনের ক্ষেত্রে টিচার ছাড়া বুঝে নিতে পারবেন, তার মানে এই না যে আপনারা ইরশাদ আইএলটিএস এর শরণাপন্ন হবেন না, ইরশাদ আইএলটিএস এ না আসলে এই ম্যাটেরিয়াল পাবেন না। আর বইটা যখন পাবলিক হবে ইনশাল্লাহ তখন কিনতে পারবেন। সো কনক্লুশনের ক্ষেত্রে আমরা যে স্টেপগুলো ফলো করেছি, আইদার অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রির ক্ষেত্রে দেখেন আমরা কি করছি। আমরা রিক্যাপ করছি গোড়াটা পুরোটা গোটাটা এসে জুড়ে আমরা যেটা বলেছি, ডিসঅ্যাগ্রি করেছি তো ওই যে ডিসঅ্যাগ্রি করেছি যে দুটো রিজন, ওই দুটো আবার সংক্ষেপে আমি বলে দিলাম। ওকে, যে দুটো রিজন ছিল আমার সেই দুটো আমি সংক্ষেপে আবার উল্লেখ করলাম। যেমন এখানে বলেছি, কি বলেছি এটা আমি পরে দেখাবো। তারপর কোন দিকটা বেশি প্রভাব ফেলেছে সেটাও স্পষ্ট করতে পারেন। হ্যাঁ, যেমন এখানে আমি ডিসঅ্যাগ্রি করেছি এবং কোন দিকটা বেশি প্রভাব ফেলেছে সেটাও কিভাবে করেছি ওটাও দেখিয়ে দিচ্ছি আমি, ওটা আপনার ওপিনিয়ন। তারপরে স্পষ্ট এবং শক্তিশালী একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে ধাম করে শেষ করে দেন, এই যে দেখেন এভাবে। সো এখানে আমি বলেছি টু রিক্যাপিটুলেট, সুন্দর একটা লিঙ্কার, এটাও ইউজ করতে পারেন। or to conclude or in conclusion, while a high salary can be tempting, খুবই টেম্পটিং, ওরে আল্লাহ আমাকে তো সারাক্ষণই তাড়া করে, এখানে কত টাকা আর্ন করা যায়, একটু লোভ হয়, can be tempting, কিন্তু job satisfaction is more important for long term happiness and success। কিন্তু job satisfactionটা আলটিমেটলি অনেক লম্বা সময়ের জন্য হ্যাপিনেস নিয়ে আসে এবং সাকসেস এনে দেয়। when one enjoys his or her work, it invigorates, একটা খুব সুন্দর শব্দ, ইনভিগোরেট মানে হলো বুস্ট করে। আমি একবার বুস্ট ইউজ করেছি বলে এখানে ইনভিগোরেট বলেছি। 3বার ইনভিগোরেট শব্দটা হুইসপার করেন, মনে মনে বলেন, ইনভিগোরেট, ইনভিগোরেট, ইনভিগোরেট। ক্ল্যাপ করেন, ইন ভি গো রেট, 4টা সিলেবল। সো ইন ভি
গো, রেট। ইন হলো ভিতরে, ভি হলো ভি, গো হলো যাও, রেট হলো মার্ক করো। এইভাবেও কানেকশন করে করে নতুন শব্দগুলো শিখতে পারেন। ওকে, সো ইনভিগোরেটস কি করে, বুস্ট কি করে, পার্সোনাল ওয়েলবিং এন্ড হেল্পস দেম পারফর্ম বেটার, এবং তাদেরকে আহ, আরো ভালো করতে এটা বুস্ট করে। প্রায়োরিটাইজিং job satisfaction over money is smarter choice for both personal fulfillment and career growth. তার মানে এটা আমার একটা ফাইনাল স্টেটমেন্ট, গোটাটা আমি আবার একসাথে পড়ছি। টু রিক্যাপিটুলেট, while a high salary can be tempting, job satisfaction is more important for long-term happiness and success. When one enjoys his or her work, it invigorates the person's well-being and helps them perform better. Prioritizing job satisfaction over money is a smarter choice for both personal fulfillment and career growth. সুন্দর করে আমি কোনো গোজামিল না দিয়ে, কোনো না প্যাচাফাই করে একটা স্পষ্ট ক্লিয়ার কনক্লুশন দিয়ে দিয়েছি। আমাকে নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে, ম্যাম, সো জি থ্যাংক ইউ সো মাচ ম্যাম এভাবে বোঝানোর জন্য। তবে জি হচ্ছে যে এখানে আমার যারা বন্ধু বান্ধব মানে আছেন, সো আমি জি পার্সোনালি একটু একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হুম, এগ্রি ডিসএগ্রি আর হচ্ছে ডিসকাস বোথ ভিউ। যেমন আমি, আপনি পড়ার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি একটা মানে একটা কোশ্চেন এরকম লিখলাম যে গ্রামের তুলনায় তুমি যদি শহরে বাস করো সেক্ষেত্রে তুমি শহরের অ্যাডভান্টেজ গুলো পাও, গ্রামে পাও না। কিন্তু এখন যদি তুমি আহ এখন এটাকে হচ্ছে তুমি এগ্রি করবা না ডিসএগ্রি করবা, সেক্ষেত্রে যদি আমার মানে সেটা হচ্ছে যে আমি আপনার কাছে উপস্থাপন করছি এটা, যদি আমি এবং হচ্ছে যে মানে আমাকে যদি বলা হয় যে ডিসকাস বোথ ভিউ, তাহলে হচ্ছে আপনার যে প্যারালাল যে মেথড, সেখানে হচ্ছে আমি এগ্রিটাও মানে আমার প্যারাফ্রেজিং, তারপরে হচ্ছে আমার এগ্রি, তারপরে এক্সাম্পল, তারপরে হচ্ছে একটা সেই এক্সাম্পলের বেসিসে একটা হচ্ছে কি বলে এটাকে একটা স্টেটমেন্ট। আমি একটু এবং আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিই, আমি বুঝতে পেরেছি, আমি একটু আমি আমি একদম পুরোটা বুঝতে পেরেছি, অনেক বছর পড়াই তো। ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, এখানে আপনি বলেছেন ডিসকাস বোথ ভিউজ, এই যে এগুলোর মধ্যে না 19 আর 20, হ্যাঁ, কিন্তু ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে এইখানে আপনাকে যে অপশনটা দিয়েছে না, যে আপনি আইদার অ্যাগ্রি করছেন বা ডিসঅ্যাগ্রি করছেন, ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে আপনাকে দুইটাই করতে হবে, দুইটা ভিউ নিয়েই কথা বলতে হবে, ভালো মন্দ দুইটা নিয়েই কথা বলতে হবে। আর যে স্টেপস গুলো, ওটা সার্বজনীন, মেইন আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, সাপোর্টিং আইডিয়া, ওটা সবগুলো কেসেসে করতে হবে। সেটা পজিটিভ, নেগেটিভ, ডিসকাস বোথ ভিউজ, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, সবগুলোর মধ্যে থিম ডিফারেন্স, ওয়ার্ডিং এ ডিফারেন্স, ডিমান্ডে সামান্য ডিফারেন্স। আমি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির ক্ষেত্রে শুধু অ্যাগ্রি করছি, শুধু ডিসঅ্যাগ্রি করছি। পার্শিয়াল অ্যাগ্রির ক্ষেত্রে, টু হোয়াট এক্সটেন্টের ক্ষেত্রে একবার অ্যাগ্রি করছি, একবার ডিসঅ্যাগ্রি করছি। ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে আমি একটা ওই যে একটা একটা আইডিয়া বলে ওইটার একটা অপোজিশন একটা আইডিয়া দিবে, দুইটাকে আমার বলতে হবে। সো আলটিমেটলি উই আর প্লেইং উইথ দ্য সেম সোর্ট অফ টয়। বুঝতে পেরেছেন? এবং ম্যাম দ্য স্টেপস আর সেম। হ্যাঁ, ম্যাম তাহলে এখানে কি অ্যাগ্রির ক্ষেত্রে কি দুইটা রিজন দিতে হবে না একটা রিজন দিলে হবে, বা ডিসএগ্রির ক্ষেত্রেও কি দুইটা রিজন দিতে হবে না একটা রিজন? অবশ্যই দুইটা রিজন দিতে হবে, দুইটা কারণ কেন অ্যাগ্রি করছি। ডিসঅ্যাগ্রির ক্ষেত্রেও দুইটা কারণ ফর দুইটা বডি, কিন্তু একই সুরটা বদলাবে না, পক্ষপাতিত্ব বদলাবে না। যদি আপনি অ্যাগ্রি করেন দুইটা বডিতেই দুইটা কারণ দিয়ে কেন অ্যাগ্রি করছেন, যদি ডিসঅ্যাগ্রি করেন দুইটা বডিতেই একই কারণ দিয়ে কেন ডিসঅ্যাগ্রি করছেন, এবং স্টেপ বাই স্টেপ ওগুলোকে ভাঙাতে হবে। ফেসবুক থেকে আমি বিদায় নিচ্ছি। ফেসবুক পিপল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি টু মেক ইট ইজি ফর এভরিওয়ান। ফেসবুকে লাইভটা থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে ইউ ক্যান জাস্ট লার্ন দ্য হোল থিং অ্যাগেন। আমি আসলে একবারও আপনাদের দিকে তাকাইনি যে আপনারা আপনারা কোনো কি কমেন্ট করেছেন বা না করেছেন, বাট আফটার দ্য ক্লাস আমি হোয়াট আই ডু, আমি যদি ওরকম কোনো কিছু দেখি, ইউজুয়ালি আই ডু গো ব্যাক টু দ্য কমেন্টস। সো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আই উইল ট্রাই টু, আমার যদি ওইটা থাকে, আমার ইফ আই ডু হ্যাভ দ্য অ্যান্সার অ্যাট মাই ডিসপোজাল, আই উইল শেয়ার দ্যাট। যদি আমার না থাকে, ওটা নিয়ে আমি পড়াশোনা করে আমি আপনাদের কাছে গেট ব্যাক করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা হেলথকে কোশ্চেন ছিল, ছোট কোশ্চেন প্রায়োরিটি। করতে আমি পারি? আমি যাচ্ছি না, আমি আপনাদের কাছ থেকে যাচ্ছি না, ফেসবুক থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে যাচ্ছি না, ফেসবুক থেকে বিদায় নিন। উই উইল হ্যাভ আওয়ার কনভারসেশন। আল্লাহ হাফিজ ফেসবুক পিপল, এবং আমি চাই আপনারা একটু লাইভটা শেয়ার করেন। আমার বইটার এই ম্যাটেরিয়ালগুলো, বইটা ছাপাতে আমার ডেফিনেটলি আরো 1.5-2 মাস লাগবে, রাইটিং বইটা, বাট
এই বইটা খুব সুন্দর, হাতে ধরে ধরে একদম শেখানো হয়েছে, এবং দ্য লেটেস্ট যে টপিকগুলো ওখান থেকে আমি নিয়েছি, সো ভেরি কন্টেম্পোরারি টপিকসগুলো। সো এই মেটেরিয়ালগুলো পেতে হলে এবং আমার কাছে শিখতে হলে অবশ্যই আমি চাই আপনারা ইশরাত আইএলস এ ভর্তি হয়ে যাবেন। আর যদি অনেক দিন অপেক্ষা করতে চান তাহলে 2 মাস পরে ইনশাল্লাহ রাইটিং বইটা আমি আপনাদের হাতে দিতে পারবো। ইন এ ম্যাটার অফ 1 মান্থ রিডিং বইটা দিতে পারবো। রিডিং বইটা শেষ হয়ে গিয়েছে, রিভিশনের কাজ চলছে। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা। বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা আপনাদের মাধ্যমে পৌঁছে দিলাম। আল্লাহ হাফেজ। জি, বলেন। এখন এখন আমরা একটু, জি ম্যাম, আমি জি বলছিলাম যে আমাদের যে 4টা পার্ট আছে, ওই ইন্ট্রোডাকশন, জি, তারপরে হচ্ছে প্যারাফ্রেজ করা, এক্সাম্পল, কনক্লুশন। হ্যাঁ তো আমরা হ্যাঁ, কি ওইভাবে লিখে লিখে দিব? ওটা তো দরকার নেই, তাই না? না এটা শুধু না 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 স্টেপ না বাই না, স্টেপ সরাসরি লিখবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে আপনাদের এটাই বোঝার জন্য একটা আমি কোশ্চেন ছিল, বলেছি। আগে যেরকম প্যারাগ্রাফ লিখতাম, ইন্ট্রোডাকশন, এক্সাম, এরকম তো না লিখবো না। না না, ওরকম লিখবেন না, ওরকম লিখবেন না। আমি কি একটু 2 মিনিটের একটা ব্রেক নিতে পারি? একটু মাথাতে একটু বাতাস জি দিয়ে ম্যাম। আসি, তারপরে আর আপনার। আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ প্যারাগুলো কি জি, সংযুক্ত, মানে একটু ফাঁকা ফাঁকা থাকবে নাকি একদম লিখে যাবো আমি? আল্লাহ অসাধারণ কোয়েশ্চেন করছেন। প্যারাগুলো আলাদা আলাদা দেবেন, আমি ফাইনাল লেখাটা এখানে আপনাদের জন্য দিয়ে দিয়েছি, দেখেন আপনাদের পেয়ে যাওয়ার কথাই যে, দেখেছেন আলাদা আলাদা লাইন জি ম্যাম, স্পেসিং এ। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লাইন লাইন স্পেসিং এটা তো, ফাঁকা ফাঁকা হ্যাঁ থাকবে, জি কথাটি। জি। না, লাইন স্পেসিং এটা তো কম্পিউটারের আমার না না, মানে ওটা তো ওটা। থাকবে, শুধু হচ্ছে হ্যাঁ, আমাদের যেটা ওই যে মানে একটা সেক্টর প্যারার থেকে মধ্যে, আরেকটা, যেরকম ইন্ট্রোডাকশন এক হ্যাঁ জায়গায়, হ্যাঁ এক্সাম্পল এক জায়গায়, এইভাবে। হ্যাঁ, জি ম্যাম, ঠিক বুঝতে আছে, পেরেছি, খুব থ্যাংক ইউ। ভালো কোশ্চেন জি। করেছেন। সো আমি একটু একটু নিঃশ্বাস নিয়ে আসি বাইরে থেকে, 2 গ্লাস পানি খাই, অ্যান্ড দেন আই উইল জাস্ট জাম্প ইনটু অ্যানাদার টপিক। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আপনারা বুঝতে পারছেন তো? বলেন তো। ইয়েস ম্যাম, বুঝতে, Yes, ma'am, অল thank থ্যাংক you ইউ, very ক্লিয়ার। much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি খুব ভালো বোঝেন ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ওকে, সো এখন আমরা আরেকটা টাইপ নিয়ে কাজ করব। এখন যেটা করছি সেটা হলো ডিসকাস, না, টু হোয়াট এক্সটেন্ট ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। হ্যাঁ, খুবই কমন ট্রেন্ডি টাইপ একটা কোয়েশ্চেন, অনেক আসে এটা। আসলে ইটস হার্ড টু সে কোনটা অনেক আসে কোনটা আসে না। মানে একটা সময় যেমন কজ এফেক্ট সলিউশন নিয়ে প্রচুর বাড়াবাড়ি হতো, এখন সেটা কমে গিয়েছে। অনেকে চ্যাট বক্সে লিখেছেন সাউন্ড নট ক্লিয়ার, শোনা যাচ্ছে না? সাউন্ড It is clear, ma'am. না করেছি। ম্যাম, আচ্ছা, সেটা হচ্ছে যে ওই একজন আপু সম্ভবত লিখেছেন যে আসলে আমরা রিডিংটা তো করলাম, টাইম ম্যানেজমেন্টটা খুবই ডিফিকাল্ট হচ্ছে। সো আমরা কি আসলে রিডিং এর যে পিডিএফ যেটা আপনি করেছেন সেটা কি আসলে আমরা মানে পাবো কিনা আপনার কাছ থেকে, এটা একটু চাওয়ার ছিল আর কি। রিডিং এর পিডিএফটা আমার দেওয়ায় কোনো সমস্যা নাই, কিন্তু আমি এখনো ওটা রিভিশন না দিয়ে 350 পাতা তো, সো ওটা আমি 150 বা 120 পাতা পর্যন্ত রিভাইজ করেছি, 3-4 বার রিভিশন দিতে হয়। সো এই যেমন রাইটিংটা আমি শেয়ার করছি উইদাউট ওরকম 3-4 বার রিভিশন, আমার কিন্তু মনের মধ্যে খচখচ লাগছে, যেহেতু আমি এআই দিয়ে লিখি না। সো এই কারণে আমার মনের মধ্যে খচখচ লাগছে, কোথাও কি রিপিটেশন হলো, কোথাও কি ভুল হলো। তো বারবার রিভাইজ না করে দেওয়াটা আমার জন্য ইটস নট ভেরি গুড। এটা আমার বদনাম হয়ে যেতে পারে যে আল্লাহ ওখানে ভুল আছে। আমি দিতে পারি, বাট আই এম নট শিওর, আমি রিভাইজ করি নাই, রিভাইজ করার সুযোগ পাই নাই, ম্যাম, বুঝছেন? আরেকটা আমি, একটা একটা জি, ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কি মানে বলেন? জানার জন্য আর কি। সেটা হচ্ছে যে খুব রিসেন্ট টাইমে আসলে আইএলটিএস এ কি ধরনের প্রশ্ন আসছে, কি ধরনের হচ্ছে মানে কি কি টাইপের প্রশ্ন আসছে, এগুলো নিয়ে যদি আমাদেরকে ক্লাসে যদি একটু ডিসকাস ওটা করেন। আপনারা এই ধরনেরই প্রশ্ন আসে, ঠিক যে ধরনের পড়ে ওগুলাই প্রশ্ন আসে। আর দেখবেন এই কোয়েশ্চেন গুলো একদম, আপনি অনলাইনে গেলে কেমব্রিজের যে বইগুলা ওগুলা কিনলে ওগুলাই তো দ্য রিয়েল কোয়েশ্চেন্স। 19 থেকে ওগুলো কিনতে হবে তো, আপনাদেরকে ওগুলো কিনতে হবে। 19 থেকে 8 পর্যন্ত আমি কিনতে বলেছিলাম, দোজ আর দ্য টাইপ কি অফ করতেছি? কোয়েশ্চেন্স দে ডু, বুঝছেন? ওইটাই আসে, ম্যাম ওগুলাই 19 আসে। থেকে কত পর্যন্ত কি কিনবো? করতেছে আপনি? 19 থেকে আমি বলি 8 পর্যন্ত, কারণ কেমব্রিজ কি এইটটা করতেছে নাকি? অসাধারণ একটা। ও মাই গড, এত ব্যাকগ্রাউন্ড নয়েজ। সো আলটিমেটলি ওই ওই 8টা ইজ এ ভেরি গুড ওয়ান। কঠিন কঠিন ছিল এবং ওটায় অনেক ভালো ভালো প্যাসেজেস এসেছে, যেটা আলটিমেটলি একটা ইউনিভার্সাল ফরম্যাট হিসেবে মনে করা হয় আইএলটিএস এর ক্ষেত্রে। এ কারণে বলা হয় যে 19 থেকে 8 পর্যন্ত, স্পেশালি 8 ওয়াজ অসাধারণ। তো আপনাকে ওগুলো কিনতেই হবে, পুরো সেট কিনতে হবে কেমব্রিজের বইগুলা। ওগুলা ধরেই প্রত্যেকটা স্টুডেন্ট ওগুলা ধরে প্র্যাকটিস করে। ওকে, ওটা প্র্যাকটিসের জন্য ইউ হ্যাভ টু বাই দ্যাট। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। আপনি যদি মানে দোজ আর ভেরি ইজিলি অ্যাভেলেবেল, প্রত্যেকটা স্টুডেন্টের ওই বইগুলো আছে, থাকতে হয়। কেমব্রিজ বুকস লুক লাইক, ওই বইগুলা থেকে আমরা যেগুলা পড়াই। হুম, ম্যাম, ক্যামব্রিজ 8 এবং 9 ম্যাডাম খুবই কঠিন, প্রচুর কঠিন খুবই রিডিং। কঠিন। এই যে কেমব্রিজ 8 থেকে আমরা যেটা কেমব্রিজ 9-এর মনে আছে একটা বিদঘুটে একটা করেছিলাম যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, ওইটা 9 থেকে নিয়েছি। জি ম্যাডাম। কিন্তু কঠিন কঠিন মানে আই থিঙ্ক উই শুড এনকারেজ দ্য কঠিন ওয়ান্স। কঠিন না আসলে তো আলহামদুলিল্লাহ, বাট ওর চেয়ে কঠিন আর আসে নাই এখনো পর্যন্ত আইএলটিএস এ। So আপনি আর যদি সবথেকে কঠিনটা দিয়ে প্র্যাকটিস করেন, আপনি ইউর ইন সেফ সাইড। জি ম্যাম, বলেন। অ্যান্সার গুলো এত কাছাকাছি, সেটা হচ্ছে যে ধরাটা খুবই ক্রিটিক্যাল যে আসলে কোনটা হবে, এইটা ফাইন্ড আউট করাটা মানে খুব টাফ হ্যাঁ, হয়ে যায় মাঝে মধ্যে। এই জন্য পড়তে হয়, এই জন্য রিডিং প্যাসেজ গুলা পড়বেন। এখন যেহেতু অন্য কিছু পড়ে আমরা কুলাতে পারবো না, এই কারণে রিডিং প্যাসেজ গুলা পড়বেন টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা চ্যালেঞ্জ শুরু করছি নেক্সট টপিকটা। আজকে আমার আরেকটা জিনিস শেষ করার কথা ছিল, দেখেন আমি কতটা পিছিয়ে গিয়েছি। আই গো টু স্লো মেবি। আচ্ছা, এটার মধ্যে আমি গ্রামারও যেগুলো এসেছে, ইট ওয়াজ নট নিডেড, বাট আমি গ্রামার গুলো দিয়ে দিয়েছি, কারণ অনেকেই গ্রামার ক্লাস করছেন না, তাদের গ্রামার ছাড়া আলটিমেটলি ভালো রেজাল্ট আসে না। সো এই কারণে আমি গ্রামারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে দেখেন আমরা এখন শিখছি টু হোয়াট এক্সটেন্ট ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখানেও আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করছি। আমরা আমরা যেহেতু
বলবো যে আমরা বোথ ওয়েজে কাজ করব, বিকজ কোয়েশ্চেনটাই ডিমান্ড করেছে, কোয়েশ্চেনটাই আমাদেরকে আলটিমেটলি ডিটারমাইন করে দিচ্ছে যে আমরা শুধুমাত্র অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করতে পারবো না, আমরা পার্শিয়ালি অ্যাগ্রি করব। সো আমাদের সেই তথ্যটাই জানাতে হবে, দ্যাট উইল বি আর থিসিস স্টেটমেন্ট। এই দুটোই যথেষ্ট ইন্ট্রোডাকশনে। বাট একটা পুরনো একটা ইয়ে ছিল, স্ট্রাকচার ছিল, উইচ ইজ স্টিল ওকে, যে সেটা হলো আউটলাইন স্টেটমেন্ট। হ্যাঁ, যেহেতু দুটো বডি লিখতে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা চাইলে এভাবে বলতে পারি, প্রথমে আমি ডিসঅ্যাগ্রি করব, পরে আমি অ্যাগ্রি করব, কোনো হার্ম নাই, বাট না করলেও চলে। আপনাকে গ্রামার ক্লাস করতে হবে, গ্রামার ক্লাস করতে হবে। আমি একটা লাইন বললাম, আপনার গ্রামার ঠিক হয়ে যাবে? আমি কি গড? বলেন। আপনাকে গ্রামার শিখতে হবে, ঠিক আছে? এবং গ্রামার কোনো একজন প্রফেশনালের কাছ থেকে শিখতে হবে, যেহেতু 12 বছর শিখে এসে কিছু হয়নি। সো এই ক্ষেত্রে যদি কোনো প্রফেশনালের শরণাপন্ন হন, তাহলে আপনাকে এইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লাই গ্রামার শেখাবে, যেটা সাধারণত প্রফেশনাল টিচাররা করে থাকে। তো আমাদের যে কোর্স আছে, অসাধারণ একটা কোর্স। রাইটিং ক্লাসেস গুলো করলে দেখেন, আমি জানি না রাইটিং ফাউন্ডেশনে কেউ আছে কিনা, রাইটিং ক্লাসেস, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করলে, 14টা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করলে যদি মানুষের মাথায় আধা ছটাকু বুদ্ধি থাকে, দ্য পার্সন হ্যাজ টু ডু ওয়েল। সো খুবই সুন্দর করে আমাদের কোর্সটা সাজানো আছে। তা চাইলে আপনারা ঈশা টাইলস থেকে কোর্সটা করতে পারেন, যদি মনে করেন যে না আরো ভালো কোথাও আছে করতে পারেন, বাট ফাউন্ডেশন কোর্স করতে হয়, বেসিক ডেভেলপ করতে হয়, আদারওয়াইজ ভালো হয় না। ওকে, আর ম্যাডাম একটা কারো কোনো প্রশ্ন ছিল। জি বলেন। ম্যাডাম যে অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি কোশ্চেন গুলোতে অ্যান্টি লজিক স্টেটমেন্ট, যুক্তি খণ্ডন করা, অনেকে যে এক্সারসাইজ করার সময় অনেক সময় দেখা যায়, এটা কতটা প্রয়োজন মনে করেন? যুক্তি খণ্ডন তো করেইছেন, জাস্ট আপনি শব্দটা একটু দাঁত ভাঙা করেছেন। আপনাকে তো যুক্তি খণ্ড করতেই হবে, ওখানে তো এক্সপ্লেইন করছেন, খণ্ডন মানেই তো এক্সপ্লেনেশন। ওটা তো একটা ডিমান্ড মার্কিং ক্রাইটেরিয়া, ওটা তো করতেই হবে, দ্যাট ইজ এ মাস্ট থিং। হুম। আলাদা কোনো ওকে, প্যারা হবে না? না 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 না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, এরকম কেউ করে না, কেউ করে না, কোনো কোনো কেউ করবে না এখনো পর্যন্ত, দ্যাট ইজ নট দ্য রিকোয়ারমেন্ট, ইট ডাজন্ট হ্যাপেন। হুম। তাহলে তো 500-600 ওকে। শব্দ হয়ে যায়, কিভাবে শেষ করবেন ওটা? অলরাইট, সো এখানে আমরা কি করছি দেখেন, টু হোয়াট এক্সটেন্টের ক্ষেত্রে প্রশ্নটির মূল বক্তব্য আমরা প্যারাফ্রেজ করব, এরপর একটা সংক্ষিপ্ত থিসিস স্টেটমেন্ট দেব। বডি ওয়ান, আমি প্রথমে যে কথাটা নিয়ে এসেটা হচ্ছে সেটা সমর্থনে একটা কারণ দিয়ে ওটাকে 4টা ভাগে ভাগ করব। দ্বিতীয় বডিতে গিয়ে ওইটার বিপক্ষে, যদি প্রথমে পক্ষে বলি, দ্বিতীয় বডিতে গিয়ে বিপক্ষে বলবো, এবং 4টা স্টেপে ভাগ করব। এটাই একটা ইউনিভার্সাল ফরম্যাট। ওকে, ইউনিভার্সাল ফরম্যাট ফর আইএলস। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বলেছি, এক্সপ্লেনেশন, সাপোর্টিং আইডিয়া, একই জিনিস, ওটা আর বলবো না। তো এখন দেখেন কোয়েশ্চেনটা, দেখেন মজার একটা কোয়েশ্চেন, আই জাস্ট লাভড ইট। এখানে বলেছে, একজন কি একটু কোয়েশ্চেনটা পড়বেন, দাঁড়ান, কাকে বলি, হৃদয় চক্রবর্তী, আপনার ছবিটা আমার চোখের সামনে আছে, তো আপনি একটু কোয়েশ্চেনটা পড়েন। Men and women are capable of doing all jobs equally well. To what extent do you agree or disagree? আচ্ছা, আপনি কি করেন হৃদয় চক্রবর্তী? ম্যাম, আমি রিসেন্ট বিএসসি নার্সিং কমপ্লিট করেছি সিলেট ওসমানী আচ্ছা, মেডিকেল সিলেট নার্সিং কলেজ থেকে। বাহ, ভেরি গুড। আপনি কি বিদেশে পড়তে আসতে চান? আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, চলেন আমি রেগুলার ওয়ার্ডগুলা ইউজ করতে হবে আর রিভাইজ করতে হবে। আচ্ছা দেখেন এখানে, আহ আপনি একটু শোনেন আমারটা। মেন অ্যান্ড উমেন আর খেইপেবল, ওকে, খেইপেবল, রাইট, নট ক্যাপেবল, কারণ এ আছে, এরপরে একটা কনসোনেন্ট, তারপরে আরেকটা ভাওয়েল এসেছে, তখন এর যে নিজস্ব ফনেটিক সাউন্ড ওটা পিক করে। সো capable of doing all jobs equally well. To what extent, not what, এইচটাকে একদম বাদ দিয়ে দেবেন। what, where, ওকে, why, no h, even though স্পেলিং এ এইচটা আসে। to what extent do you agree or disagree, তুমি কোন প্রেক্ষাপটে এটার সাথে অ্যাগ্রি করছো অর ডিসঅ্যাগ্রি করছো। টু হোয়াট এক্সটেন্ট যেহেতু বলেছে, অসংখ্যবার আমি বলেছি আমরা পার্শিয়ালি অ্যাগ্রি করব। কি অসাধারণ না, মেন অ্যান্ড ওমেন আর কেপেবল অফ ডুইং অল জবস ইকুয়ালি। এটার অর্থটা আমাকে খুব সংক্ষেপে কে বোঝাতে পারবে?
বলি ম্যাম, হ্যাঁ শিওর। পুরুষ এবং মহিলারা দুজনেই সমানভাবে কেপেবল জব সেক্টরে ইকুয়ালি ভালো করতে পারে তারা। ভেরি গুড। আচ্ছা, আমি যে আপনাদেরকে 2,500 শব্দ দিয়েছি, ওই শব্দগুলো আপনারা কি করছেন? বাড়িতে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছেন নাকি পড়ছেন? বিকজ আফটার দ্য কোর্স এই আইএলস এর রাইটিংটা শেষ হলে কিন্তু একটা কুইজ হবে। ম্যাম So, আপনারা কি পড়তেছি, কিন্তু পড়ছেন? সবগুলো কি পড়তে হবে? ওটার মধ্যে অনেকগুলো আছে যেগুলো জানবেন। সো চেষ্টা করবেন সবগুলো পড়তে, এবং যদি এনার্জিতে কুলায় তাহলে আমি বলে দেবো কিভাবে পড়বেন। আচ্ছা, এখন দেখেন, বাংলা বুঝি না ওখানে যে লেখা। ওই ম্যাম যে আমি আপনার তো যে এই, পাইনি ম্যাডাম, আমি তো খুঁজলাম, আমি তো পাইনি। আচ্ছা, আপনি কি একদম পরে জয়েন করেছিলেন? না না ম্যাডাম, আপনার হলো যেদিন ওই আপনি 2,500 শব্দ দেওয়ার কথা ছিল, আমি তো সেদিন ক্লাসে হ্যাঁ। ছিলাম, কিন্তু গ্রুপে তো আমি আসলে আমি না আসলে না, পার্সোনালি পাইনি। পার্সোনালি তো পাঠাবো না, গ্রুপে পাঠাবো। গ্রুপে কি গ্রুপে সবাই আছে, ভালো পেয়েছেন? করে দেখেন ভাই। আচ্ছা, হ্যাঁ আবার ম্যাডাম, একটু তাহলে গ্রুপে তো কাইন্ডলি, দেওয়া আছে ওটা। আচ্ছা আমি তাহলে অ্যাডমিনকে আবার, সামহাও ওটা মিস হয়ে গিয়েছে, সমস্যা নাই, আবার একটু খুঁজেন আর আমি আবার গ্রুপকে অ্যাডমিনকে বলবো টু রিশেয়ার ইট এগেন। ঠিক আছে, সমস্যা নাই। ম্যাডাম একটা কোশ্চেন ছিল ওই বিষয়ে। জি জি, ম্যাডাম বলেন। ওখানে ম্যাক্সিমাম শব্দ দেখছিলাম যে মানে পাস্ট ফর্মে দেওয়া, এটা মানে কেন আমি বুঝতে পারছিলাম না। প্যাসিভ প্যাসিভ ফর্মে দেয়া, প্যাসিভ ফর্মে দেয়া আছে যেন আপনারা বুঝতে পারেন। পাস্ট পার্টিসিপল ফর্মে দেয়া আছে যেভাবে মানে আমাদের এসেতে আসবে, সম্ভবত ওই কারণে। আমি আবার একটু দেখবো, তাহলে রিলেট করতে পারবো। ঠিক ও আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে কি হলো আমাদের। তো প্যারাফ্রেজ করছি, তারপরে প্রথমে প্যারাফ্রেজ করছি, তারপরে হলো স্টেট করছি আমার অবস্থানটা। আমি হয়ে যাচ্ছি দিস এসে পার্শিয়ালি অ্যাগ্রিজ, এটা যে কোনোটার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। হ্যাঁ, তো ওখানে ছিল যে মেইন টপিকটা ছিল যে মহিলা এবং পুরুষরা আলটিমেটলি সব ধরনের কাজই ইকুয়ালি করতে পারে। আপনি কোন পর্যায়ে গিয়ে এটা এটার সাথে একমত আর দ্বিমত। So, আমি ঠিক করেছি না, কোয়েশ্চেনই বলে দিয়েছে আমাকে পার্শিয়ালি অ্যাগ্রি করতে হবে, অর্থাৎ একবার আমি বলবো হ্যাঁ করতে পারে, দ্বিতীয়তে আমি বলবো না করতে পারে না। সো প্যারাফ্রেজ করলাম, একই কথাকে আমি আমার মতো করে লিখলাম, দ্য এবিলিটি অফ মেন অ্যান্ড ওমেন টু পারফর্ম ভ্যারিয়াস জবস ইকুয়ালি ওয়েল ইজ অফেন ডিবেটেড। এখানে চাইলে মেন অ্যান্ড ওমেনের পরিবর্তে ফিমেল অ্যান্ড মেল করতে পারি। মেল, না না, চেঞ্জ করবো না, তাহলে পুরোটা বদলা যাবে। সো আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, আমি অন্য কোথাও গিয়ে ফিমেল মেল চেঞ্জ করে দিয়েছি। সো যেহেতু আহ, একই বারবার করে মেল ফিমেল লিখতে পারবো না, সো মেন ওমেন আমাকে রাখতেই হয়েছে। সো চাইলে the both gender people, না men women fine. The ability of men and women to perform various jobs equally well is often debated. আল্লাহ, কঠিন একটা সেন্টেন্স, বাট সহজ। এটা যদি আপনারা না বোঝেন, এটা আমি না বুঝাই যাইতেই পারবো না, ইভেন তো এটা গ্রামারের ক্লাস না। দেখেন এটা একটা কোন স্ট্রাকচারে আছে, প্যাসিভ নাকি অ্যাক্টিভ? প্যাসিভ। Passive ম্যাডাম। প্যাসিভ। আচ্ছা, এই পুরোটা, দ্য হোল থিং ইজ ইউর অবজেক্ট। দ্য অ্যাবিলিটি অফ মেন অ্যান্ড ওমেন টু পারফর্ম ভেরিয়াস জবস স্পেশালি ইকুয়ালি, দ্য ইকুয়ালি ওয়েল, এ আপ টু দিস মাচ ইজ ইউর অবজেক্ট। হ্যাঁ, এটা কিন্তু কোনো আলাদা সাবজেক্ট নাই, ভার্বও নাই, এটা একটা নাউন ফ্রেজ। পুরোটা একটা নাউন ফ্রেজ, না আছে এর মধ্যে কোনো আলাদা সাবজেক্ট, না আছে ভার্ব, পুরোটা মিলে একটা জিনিস। সেই জিনিসটার অর্থ হইল মহিলা এবং পুরুষের নানান ধরনের কাজ করার একই রকম সক্ষমতা। এখানে সক্ষমতা বলেছি, একই রকম কাজ করে এইটা বলি নাই, তার মানে নো সাবজেক্ট নো ভার্ব। একটা জিনিস আছে, সেটা হলো আহ কি নিয়ে ডিবেট হয়? ডিবেট হয় এইটা নিয়ে যে মানুষের সক্ষমতা নিয়ে। সো সেই সক্ষমতাই একটু ভাঙ্গায় বলা হয়েছে। সো কোনো কিছুকে কি দিয়ে কোয়েশ্চেন করলে ডিবেটটা কি নিয়ে হয়? ডিবেটটা হয় এবিলিটি অফ মেন অ্যান্ড ওমেন টু পারফর্ম ভ্যারিয়াস জবস ইকুয়ালি ওয়েল। তার মানে কির উত্তরে ভার্বকে কি দিয়ে কোয়েশ্চেন করেছি, যেটা পেয়েছি সেটাই আমার অবজেক্ট। অবজেক্ট কামস অ্যাজ নাউন। সো এটা নাউন ফ্রেজ, যেহেতু একটা শব্দ না, একাধিক শব্দ। সো এটা একটা প্যাসিভ এক্সপ্রেশন আছে। এই জিনিসগুলো আমরা অসাধারণ করে 1.5 ঘন্টা বসে প্যাসিভ ক্লাসে শিখিয়ে দেই। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? সো আমাদের যে গ্রামারের একটা ক্লাস আছে, সেটা হলো প্যাসিভ ভয়েস। ওইটা যখন আসে তখন ওই ক্লাসে আমরা প্যাসিভ ভয়েসটা শিখাই দিই। প্যাসিভ ছাড়া আলটিমেটলি আপনার লেখা ইম্পার্সোনাল হয় না। সো এই গেল দ্য হোল থিং, দ্য হোল থিং ইজ মাই
অবজেক্ট নাউন, যদি এইটা আমি না বুঝি তাহলে এইখানে সেই যে এই মেইন ভার্ব, হ্যাঁ কেন এম ইজ আর হলো ওইটা আমি ডিসাইড করতে পারবো না, ওখানে গিয়ে গ্রামারে ভুল করে ফেলবো অবধারিত ভাবে। সেটা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। আমার রেকর্ডিং থাকছে, এটা দেখে বুঝে নেবেন। আর যাদের গ্রামার খারাপ ফাউন্ডেশনে ভর্তি হবেন। আহ, এত কম দামি কোর্স, এত কম দামি কোর্স যে নিজেকে মনে হয় আল্লাহ এত কম টাকা দিয়ে কোর্স করাই, এতটাই অযোগ্য, বাট তারপরেও আপনারা করেন, উপকৃত হন। আচ্ছা তারপরে হলো মানে আমি নিজের কথা মনে আসে যে আমরা একটা দামি জিনিস একটা কোয়ালিটি জিনিসের জন্য আমি আমি ধরেন আমার স্কিনে আমি আজে বাজে জিনিস দিই না, জিঞ্জিরা মেট দিই না, আমি বাজে থ্রেড কাউন্টের কাপড় পরি না, আমি খারাপ খাবার খাই না, সো এগুলোর জন্য আই পে ফর ইট। তো ভালো জিনিসের জন্য আই পে ফর ইট। আমরা চেষ্টা করি বাংলাদেশের ইকোনমিকে মাথায় রেখে স্টুডেন্টদের সিচুয়েশনের কথা চিন্তা করে, আদারওয়াইজ আমারও লাভ নাই আপনাদেরও লাভ নাই, সো অনেক কম দামে কোর্সগুলো অফার করা হয়। কোর্সগুলো না করলে আলটিমেটলি ইমপ্রুভমেন্ট হবে না, দ্যাট ইজ দ্য রিয়েলিটি, যে যার কাছ থেকেই করেন। তারপরের লাইনটা হলো স্টেটিং ইওর পজিশন, মানে নিজের অবস্থানটা বোঝানো। সো আমার অবস্থানটা কি? আমার অবস্থানটা আমি না আর দিস এসে হয়ে যাচ্ছে, হ্যাঁ ইউ ক্যান হিট আপ দ্য হোল থিং, আই এম হাংরি অ্যাজ ওয়েল। সো দিস এসে পার্শিয়ালি অ্যাগ্রি করছে, পার্শিয়ালি মানে কি আংশিকভাবে অ্যাগ্রি করছে অ্যাজ এডুকেশন। This essay partially agrees as education and training enable both genders to excel in most professions. Okay. As education এবং ট্রেনিং, শিক্ষা এবং ট্রেনিংটা এনেবল করে, এনেবল মানে কি সক্ষম করে তোলে কাকে? বোথ জেন্ডার্সকে টু এক্সেল মানে ভালো করতে। এক্সেল হলো কি একটা ভার্ব, ভালো করাকে এক্সেল বলে। টু ডু ওয়েল এর পরিবর্তে টু এক্সেল ইন মোস্ট প্রফেশনস। ওকে, আমি যেহেতু পার্শিয়ালি করছি এ কারণে আমি দুইটা সরি নিয়ে আসতেছি আমার ইন্ট্রোডাকশনে। বাট এবার বললাম আপনার লেখাপড়া আছে, ট্রেনিং আছে, আপনি যে কোনো জেন্ডারই যে কোনোটাই ভালো করতে পারেন, কিন্তু আমার তো এক সুরে গান গাইলে হবে না, আমি পার্শিয়ালি বলছি। বাট ফিজিক্যাল ডিফারেন্সেস মে মেক সার্টিন রোলস মোর সুটেবল। আচ্ছা কিন্তু কি হয়, ফিজিক্যাল ডিফারেন্সেস কিছু কিছু রোলকে কিছু কিছু জেন্ডারের জন্য মোর সুটেবল করে তোলে, এটাই আমার পজিশনটা স্বীকার করা। ফর্মাল টোন হলো দিস এসে পার্শিয়ালি অ্যাগ্রিজ, এটা জাস্ট আপনাদের জন্য বুঝিয়ে বললাম। এরপরে দেখি আমরা কি লিখেছি। মেন ওমেনের জায়গায় আমরা মেল ফিমেল প্যারাফ্রেজ করেছি। আর কেপেবল অফ ডুইং অল জবস এর জায়গায় পজেস দ্য সেম, পজেস মানে কি আমি ধারণ করি, the same ability to succeed in every professions. So যে কোনো প্রফেশনেই ভালো করতে পারে। To what extent do you agree? এটা হলো গিয়ে এইটার পরিবর্তে আমি একটা লাইন দেখে দিয়েছি, সেটা হলো হ্যাজ লং বিন ডিবেটেড। এটা আলটিমেটলি এটার পরিবর্তে না, বাট এইটার জায়গায় এসেছে হ্যাজ বিন লং ডিবেটেড, অনেক বছর থেকে এটা নিয়ে আর্গুড হচ্ছেই হচ্ছেই, সেই কথাটাই বলা হয়েছে। আচ্ছা কোয়েশ্চেনটা আবার আমি কাছাকাছি এনেছি সো দ্যাট কাছে থেকে আপনারা ইন্ট্রোডাকশনটা পড়তে পারেন। সো এই স্টেপস গুলো ফলো করে আমি যেটা লিখেছি, ওয়েদার মেলস অ্যান্ড ফিমেলস পজেস দ্য সেম এবিলিটি টু সাকসিড ইন এভরি প্রফেশন। আর কেউ একজন পড়েন তো একটু এটা সুন্দর করে, আমি একটু গলাটাকে জিরাই, সুন্দর করে একটু পড়েন। ম্যাম পড়তে চাই। জি প্লিজ পড়েন। Whether males and females possesses whether males and females possess the same ability to succeed in every profession has been debated. Has This been long debated. long been debated. This essay partially agrees with this view, acknowledging progress in workplace equality with recognizing that certain factors may still lead to differences across specific fields. আচ্ছা আমি একটু সহজ করে দিই, সুন্দর করে পড়েছেন দেখেন। Whether male and females possess the same ability to succeed in every professions. ওয়েদার মানে কি করে কি না করে, কি মেল মেল এবং ফিমেল একই রকম যোগ্যতা ধারণ করে কি না সাকসিড করতে ইন এভরি প্রফেশন, এই বিষয়টা হ্যাজ লং বিন ডিবেটেড। এটা অনেক লম্বা সময়ের একটা ডিবেট। এটা যদি এটা আমি বুঝিয়েছি আপনাদেরকে একটু কঠিন একটা গ্রামারের জন্য সাথে ইন্ট্রোডিউস করার জন্য, আমি হয়তো বা এটাকে আরো সহজ করে দিব, বা সহজ করে দিলে লাভ নাই, তো আইএলটিএস ইজ অ্যাবাউট কঠিন। সো এটা এভাবে বলা যেত যে there is an argument whether male and female possess the same ability to succeed in every profession for long, ever since um,
না, কিভাবে বলা যায়, দাঁড়ান, এটাকে একটু সহজ করে বলা যায় যে মেল অ্যান্ড ফিমেল have the same ability to perform in various job sectors is a topic of conversation, is a topic of um, or has been debated or has long been debated। আমি এটা পরিবর্তন করতে চাই না। সো ওই প্রথম অংশটা আমরা এইভাবে আনতে পারি। দাঁড়ান, পোস্টমর্টেম রুমে যাই, তাহলে গুছায় বলতে পারবো। দেখেন কিভাবে সহজ করে বলা যায়। ম্যাম ইট ইজ ডিবেটেবল বলা যায় না? বলা যায়, হ্যাঁ বলা যায়, ইট ইজ ডিবেটেবল, ইট হ্যাজ, ইট ইজ আ টপিক অফ, ইট হ্যাজ বিন এ টপিক অফ, ইট হ্যাজ বিন, এক একবার এক এক রকম লেখা আসবে আবার, আসলে ইট হ্যাজ বিন এ টপিক অফ ডিবেট দ্যাট, তারপরে দ্যাট দিয়ে whether male or female, male and টপিকের পর female, অফ দেওয়া হয়নি। আচ্ছা, and female possess the same, কি ছিল ওখানে, same physical সেম অ্যাবিলিটি and mental, আর একটু ভাঙায় যদি দেই, mental ability to perform, so আপনি আপনার মতো করে লিখবেন various jobs। আমি আবার আরেকটা লিখতে গেলে আরেকভাবে আসবে, হ্যাঁ। So the way you feel like writing it, you do it, okay? So আপনারা আপনাদের মতো করে সহজ করে নেবেন, বা আর একটু যদি কমপ্লেক্স আনতে চান কমপ্লেক্স আনবেন। অ্যাজ আই সেড, আমি এক একবার লিখতে গেলে এক একভাবে আনবো। সো দ্য থিং ইজ, যেটাই লিখবেন ওইটাকে বুঝে লিখতে হবে। সো গেল এটা। তারপরে থিসিস স্টেটমেন্ট, দিস এসে পার্শিয়ালি অ্যাগ্রি করছে উইথ দিস ভিউ, একনলেজিং, এইটা বিশ্বাস করে, এইটা একনলেজ করে, এইটা উপলব্ধি করে, এইটা মেনে নিয়ে, progress in workplace progress in workplace equality, while recognizing that certain factors may still lead to difference across specific fields। একটু কঠিন করে দিয়েছে, তবে সহজ করে দেব, বা সহজ না করলাম। এইটা একনলেজ করে, আমি তো এই কথাটা বললামই, হ্যাঁ, এই যে তথ্যটা এখানে আসার, তারপরে আমি বলেছি যে দিস এসে পার্শিয়ালি অ্যাগ্রি করছে উইথ দ্য ভিউ, এইটা একনলেজ করে যে কাজের ক্ষেত্রে প্রগ্রেসটা, ইকুয়ালিটি ওয়াইল রিকগনাইজ, কাজের ক্ষেত্রে ইকুয়ালিটি নিয়ে আমি মেনে নিচ্ছি, ওয়াইল এটাও রিকগনাইজ করছি কাজের ক্ষেত্রে যে ইকুয়ালিটি ইজ মেনে নেওয়ার বিষয়, এটা আমি মেনে নিচ্ছি, এবং অ্যাট দ্য সেম টাইম ওয়াইল মানে কন্ট্রাডিক্ট করছি, ওয়াইল এনে কন্ট্রাডিক্ট করছি, ওয়াইল আমি এটাও রিকগনাইজ করছি যে কিছু কিছু ফ্যাক্টরস আছে যেখানে কিনা আলটিমেটলি মে স্টিল লিড টু ডিফারেন্স অ্যাক্রস স্পেসিফিক ফিল্ডস। হয়তোবা কিছু কিছু ডিফারেন্সেস আসে অ্যাক্রস স্পেসিফিক ফিল্ডস, মানে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে, বা পুরুষ এবং মহিলার কিছু কিছু কাজ আছে, যেমন ইট ভাঙা, ওয়েট লিফট করা, এগুলোকে আমি বলেছি যে অ্যাক্রস স্পেসিফিক ফিল্ডস। একটু কঠিন হয়ে গিয়েছে, আমি এটা কি সহজ করব আপনাদের জন্য? আপনারা সহজ করে আমাকে লিখে পাঠিয়ে ইন্ট্রোডাকশন, আমি একটু কঠিনই রাখি, ওকে? আমি চিন্তা করবো এটা সহজ করবো কিনা, আমি দেখি আপনারা কিভাবে ইন্ট্রোডাকশন লেখেন। ম্যাডাম হোমওয়ার্ক হলো, একটু জি ইন্টারাপ্ট করলাম। জি বলেন। থিসিস এই যে থিসিস স্টেটমেন্টটা কি আসলে আমার ওপিনিয়ন, মানে এই বিষয়টা একটু অফকোর্স, আমার কাছে যদি ক্লিয়ার অফকোর্স হচ্ছে আপনার না। ওপিনিয়ন, একদম আপনার ওপিনিয়ন, এছাড়া আর কিচ্ছু না। এই এসেটাই আপনি, আপনি কি দুই মত পোষণ করেন, একমত পোষণ করেন, নাকি আংশিক, এই এতটুকুই, এটা কোনো কঠিন শব্দ না যেটা ক্লিয়ার হবে না ভাইয়া। থিসিস স্টেটমেন্ট আপনার স্ট্যান্ড, বুঝতে পেরেছেন? এই যেখানে লেখা ঠিক আছে, আছে ম্যাডাম, ওকে। জি। আচ্ছা, তো এখানেও আমি বডি প্যারাগ্রাফে কি করছি, প্রথম বডি প্যারাগ্রাফে কেন আমি এটার পক্ষে বলবো সেটার জন্য একটা যুক্তি নিয়ে আসবো, স্পষ্টভাবে এই যুক্তিটা বলবো, এক্সপ্লেনেশন ওই যুক্তিটা ভাঙাবো, এক্সাম্পল নিয়ে আসবো, একটা মিনি কনক্লুশন দেবো, সাপোর্টিং আইডিয়া দেবো ফর বোথ বডিজ, একই জিনিস, পক্ষে বিপক্ষে। আচ্ছা, এখানে হলো কি একটা 5 মিনিটের, যেটা আমি গত ক্লাসে বলেছি যে 5 মিনিট সময় ধার্য করবেন। আমি আপনাদের কাছ থেকে ওই ইন্ট্রোডাকশনটা দেখতে চাচ্ছি, আমি আরেকটা সহজ ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, ঠিক আছে? মনে হচ্ছে গ্রামাটিক্যালি একটু বেশি এক্সপার্ট হয়ে গেছে,
এটা ব্যান্ড 9 হয়ে গিয়েছে, আমি ব্যান্ড 8-এ চলে আসবো আপনাদের জন্য। আচ্ছা, তো আমি এখন যে প্ল্যানিংটা করেছি সেখানে হলো মেইন আইডিয়ায় বলা হয়েছে যে ফিজিক্যাল স্ট্রেংথ অ্যাডভান্টেজ মানুষ, পুরুষরা, যে আমি তো কথা বলতেছি সব ক্ষেত্রেই ছেলে পুরুষ একই রকম করে কিনা। সো আমাকে এখন এটার এটাকে আমি করে কি না করে, সো প্রথমে আমি বলবো করে না। করে না বলে আমি বলবো কারণ পুরুষদের আলটিমেটলি একটা অ্যাডভান্টেজ থাকে শারীরিক যে স্ট্রেংথ সেইটা, এই কারণে করে না, একই রকম হয় না। আচ্ছা, এটাকে আমি ভাঙ্গাবো। আমি ভাঙ্গানোর জন্য আমি কি বলতেছি, জব নিড স্ট্যামিনা। কিছু কিছু জব আছে যেগুলো স্ট্যামিনা লাগে, যেমন ওজন তোলা লাগে, ফায়ার ফাইটারদেরকে মানুষজন উঠায় পিঠে নিয়ে দেখবেন 5 তলা থেকে নিচে নামে, তখন কেমনে ওই মহিলারা করবে? আমাদের তো সেই শক্তিটাই আল্লাহ তাআলা দেয় নাই। সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। এখানে আমি এই কথাটাকেই ভাঙাইটা বলবো। এক্সাম্পলে গিয়ে এনএফপিএ এর আমি বলে দিয়েছি। এনএফপিএ স্ট্যান্ডস ফর হোয়াট, একটা অর্গানাইজেশন, আপনি ইচ্ছা করলে WHO দিতে পারেন, হোয়াট এভার দিতে পারেন। ফায়ার ফাইটার্স ক্যারিং হেভি ইকুইপমেন্ট, 50 পাউন্ডস এর মতো হেভি ইকুইপমেন্ট তারা ক্যারি করে। আচ্ছা, এক্সট্রা আইডিয়া দিয়েছি রেইনফোর্সেস ট্র্যাডিশনাল জেন্ডার রোলস। এটা রেইনফোর্স করে আমাদের যে একটা মিথ আছে, একটা যে স্টেরিওটিপিক্যাল কথা আছে যে পুরুষের জন্য এই কাজ, মহিলাদের জন্য এই কাজ, সেটাকে রেইনফোর্স করে। যেমন কিছু কিছু কাজ একদমই মহিলাদের জন্য এরা ধরেই না, যেমন টিচিং মহিলাদের জন্য। ওকে, আবার প্লিজ ধরলেন, প্লিজ করতে আসতেন, ইয়েস। জি জি, আবার আম, আবার কি, আবার ক্রিমিনাল কেসের ল এর যে কাজগুলো, এগুলো পুরুষদের জন্য এভাবে স্যাগ্রিগেট করেই দেয়, তাই না? এটা একটা ট্র্যাডিশনাল মেন্টালিটি। সো এটা দিয়ে আমি ওটাকে ক্লোজ করতে পারি। দ্বিতীয় বডিতে আমি কি বলছি দেখেন, আমি এতক্ষণ বললাম যে হ্যাঁ আসলে এই যে স্যাগ্রিগেশনটা এটা ভ্যালিড, কারণ এই কারণে শক্তি কম শক্তি বেশি, ওইটা আমার মেইন বডিতে মেইন কারণ ছিল, ওটা দিয়ে আমি 4টা স্টেপ করেছি। দ্বিতীয় বডিতে এসে আমি ডিসঅ্যাগ্রি করছি না, তুমি যদি শিক্ষা দাও, ট্রেনিং দাও, আলটিমেটলি এই যে ডিসক্রিপেন্সিটা বা ডিসপ্যারিটিসটা এটা সংকুচিত হবে, মিটিগেট হবে। ঠিক আছে, দেখেন আমি একাডেমিক শব্দ 2টা ইউজ করে ফেললাম, ডিসক্রিপেন্সি, মিটিগেট। সো আমাকে আরেকবার লিখতে দেন, আমি আবার আরেক রকম ভাবে লিখবো। সো আলটিমেটলি শিক্ষা এবং ট্রেনিংটা এটাকে, এই সমস্যাটাকে মিটিগেট করে, সংক্ষিপ্ত করে। এক্সপ্লেন করেছি কোয়ালিফিকেশনস ম্যাটার মোর দ্যান বায়োলজি, আলটিমেটলি শারীরিক শক্তির চাইতেও কোয়ালিফিকেশনটা ম্যাটার করে। এটা আমি এই কথাটাকে, যুক্তিটাকে ভাঙানোর জন্য এই ব্যাখ্যাটা দিয়েছি। আমি আমি দেখাবো কিভাবে করেছি। এক্সাম্পল হলো ফিমেল পাইলটস, মেল নার্সেস। আগে কি ছিল, মহিলা মানেই নার্স হবে, এখন আর সেটা নাই। আগে কি ছিল, প্রি স্কুলের টিচাররা শুধুমাত্র মহিলা হবে, এখন সেটা নাই। আমেরিকাতে ভর্তি ছেলেরা যারা ওই কি জানি ওইটা, দ্য হুইলস এন্ড দ্য বাস গো রাউন্ড এন্ড রাউন্ড, এরকম গান গেয়ে শোনায় দ্য মেল টিচাররা। সো ওই জিনিসটা আর এক্সিস্টই করে না যে মহিলাদের জন্য এটা সুটেবল, পুরুষদের জন্য এটা সুটেবল না। তারপরে হলো গিয়ে চ্যালেঞ্জ করছে স্টেরিওটাইপসকে, অসাধারণ, আমি এটা না বললে আপনারা বুঝবেন না। তারপর এক্সট্রা আইডিয়া দিয়েছি আমি, ওয়ার্ক প্লেস প্রমোট ডাইভার্সিটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি, মানে ওয়ার্ক প্লেসে ডাইভার্সিটিটাকে প্রমোট করে এবং ইকুয়াল অপরচুনিটিটা অফার করে। সো চলেন এটার উপর বেস করে আমরা ফাইনাল, এখন আর ভাঙিয়ে ভাঙিয়ে দেখার দরকার নাই। কেউ একজন আমাকে সুন্দর করে পুরোটা এসে একটু পড়ে শোনাবেন। কে পড়ে শোনাবেন? ভাগ ভাগ করে, লেখাঝোকা করা যাবে না, লেখাঝোকা করা যাবে না। যে এতক্ষণ কোনো কথা বলেননি, একদম চুপ থাকছেন, দাঁড়ান দেখি আমি কারা কারা চুপ আছেন। হ্যাঁ ম্যাডাম, পড়বো। রিসেন্টলি যে পাকিস্তানের ফিমেল পাইলট যে জিনিস দেখাইছে, আসলে এরপরে আসলে আর ফিমেলদের নিয়ে আসলে আর কিছু কোশ্চেন করার কোনো অপশনই নাই। অসাধারণ কথা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আবার ধরলেন আমার বাড়ির একটা মেয়ে, একটা শুকনা একটা মেয়ে, শি ইউজ টু হেল্প মি অ্যাট হোম, অনেক শুকনা, একটা ফু দিলে উড়ে যায়। তো ও 2 দিন পর পর কাজে আসতো না, ওর হাজবেন্ড বাড়িতে বসে তাকে কাজ করে না, আর ও টাকা না আনলে ওকে মাইর দেয়। তা আমি বললাম যে তোমাকে মাইর দেয়, তুমি কিছু করো না কিভাবে? বললাম আমার তো শক্তি নাই ম্যাডাম। বলছি এমন জোরে কামড় দিবা যেন মাংস বের হয়ে আসে। So I mean, yes, which is if you want to, I know that sounds very horrible, but at the same time you need to do something to prevent or to protect you. So if you want to do it, ওই মেন্টালিটিটা থেকে বেরোয় আসতে হবে। ইউ ক্যান বিল্ড ইউর মাসল, তুমি তোমার মাসল বিল্ড করতে পারো, অনেক বডি বিল্ডার আছে যারা মহিলা। সো এটা আলটিমেটলি নাথিং বাট এ স্টেরিওটিপিক্যাল মেন্টালিটি অর এ মিথ। সো ইয়েস, আমাদের যে স্ট্যামিনা গুলো আছে, মাসল গুলো আছে, উই নিড টু জাস্ট ওয়ার্ক অন দোজ মাসল, দ্যাটস ইট। আচ্ছা,
সো আমি একটা একটা প্যারা আপনাদেরকে পড়তে বলবো সো দ্যাট আমি একটু প্রোনাউন্সিয়েশনটা দেখতে পারবো। ইন্ট্রোডাকশন পার্ট যারা এতক্ষণ কোনো কথা বলেননি কাইন্ডলি একটু পড়ে শোনাবেন। পূর্ব জি। whether males and females possess the same ability to succeed in every profession has long been debated. This essay partially agrees with this view, acknowledging process in workplace equality while recognizing that certain factors may still lead to differences across specific fields. আচ্ছা, একটু কঠিন হয়ে গেছে, পড়ার সময় বুঝতে চেষ্টা করবেন, মনে হচ্ছে আমি এটা সহজ করে দিয়ে দেবো না আপনাদেরকে। আচ্ছা, আমি এতক্ষণ আপনাকে কিছু কথা বলেছিলাম, ওই কথা আপনি শোনেন নাই। সেটা হলো ডাব্লিউর পরে এইচ আসলে মেনি প্লেসেস এইচ বিকাম সাইলেন্ট while recognizing that certain factors may still lead to differences across। কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলা লিড করে, প্রমোট করে পার্থক্যগুলা কিছু কিছু চাকরি বা কাজের ক্ষেত্রে, এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এরপরে প্রথম বডিতে আমি ডিসঅ্যাগ্রি নাকি অ্যাগ্রি করছি যে আসলেই মহিলা এবং পুরুষের এক রকম কাজ হওয়া উচিত না। তো এই তথ্যটা বডিটা আমাকে কেউ একজন পড়ে শোনাবে। এতক্ষণ যে পড়েনি তাকে আমি বলবো আপ টু দিস মাচ পড়তে, আপ টু দিস মাচ পড়তে, এতটুকু পড়তে প্রথম বডি। জি, শুরু করেন। Certain jobs require considerable physical strength, which inherently gives men an advantage. In other, ভেরি গুড। these jobs demand stamina, endurance, and muscular effort. ভাইয়া একটু কথা, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, ভাত খাওয়ার কথা যে বলছেন। জি, এত রাতে ভাত খাওয়া খুব আনহেলথি, আমি সরি টু সেই দ্যাট। এত রাতে ভাত খেয়ে ঘুমানোটা ভালো না, কিন্তু একটু আগে ভাত খেয়ে, যদি ভাতই খান যেটা কিনা কমপ্লেক্স কার্বোহাইড্রেট না, সেই ধরনের খাবারের ক্ষেত্রে অনেক আগে খেতে হয়, 7টার মধ্যে খেতে হয়, সো দ্যাট কার্বোহাইড্রেটটা ডাইজেস্ট হয়। ওকে, আর সবচেয়ে ভালো হলো রাতে কার্বোহাইড্রেট না খাওয়া। জি, সরি, আবার বলেন, ইন আদার ওয়ার্ডস। Certain jobs require considerable physical strength, which inherently gives men an advantage. In other words, these jobs demand stamina, endurance, and muscular effort because they involve lifting heavy materials, operating machinery, and maintaining prolonged physical activity. নাইসলি আমার মানে এত ভালো লেগেছে এই ইয়েটা। আমাকে একটু বুঝাই বলেন এখানে কি বলা হয়েছে। আই জাস্ট লাভ দিস পার্ট। কিছু কাজ বেশ ভালো একটা শারীরিক শক্তির প্রয়োজন হয়, যেটা মানুষ পুরুষদের জন্য একটা অ্যাডভান্টেজ, মানে সুবিধাজনক অবস্থানে রাখে। আচ্ছা, অন্য কথায় এখানে বলতে গেলে এখানে বেসিকলি একটা জিনিস বলা হয়েছে, ইনহেরিটেন্টলি। এটা দারুণ একটা কিওয়ার্ড, এটাকে ইগনোর করলে চলবে না। যেটা মানুষ জন্মগতভাবেই পায়, এটা ইনস্টিংক্ট, ইনহেরিট করে মানুষ। আমার ওটা থাকে আমার জিনে, বিকজ আই এম এ ম্যান। এই কথাটা ইগনোর করলে চলবে না। হ্যাঁ, যেটা ইনহেরিট করে মানুষ, সেটা একটা অ্যাডভান্টেজ দেয়, আমি জন্মগতভাবেই পেয়েছি ওটা। সেটা হলো এনার্জি, শক্তি। তারপরে এটা আমি ভাঙিয়েছি, স্ট্যামিনা, শক্তি, এন্ডিউরেন্স, সহনশীলতা। যেমন আমার হাজবেন্ডের দেখি কিছু কিছু ক্ষেত্রে প্রচুর ধৈর্য, আমাকে হ্যান্ডেল করা অনেক ধৈর্যের বিষয় আছে, না নাই তো শুনে ফেললে মাথায় উঠে যাবে। সো ওই সহনশীলতা। তারপরে মাস্কুলার এফার্ট। মাস্কুলার মানে কি, পুরুষের যে এফোর্টটা থাকে, হ্যাঁ, মাস্কুলার না, সরি, আপনার যে কি বলে এটাকে, পেশির যে এফোর্টটা, ওটার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? মাসল। আমি চাচ্ছিলাম আপনি এটার উপরে এমফাসাইজ দেন। দিস ইজ ওয়াই আই আস্ক ইউ টু রিড। বাট ইংলিশটা খুব সুন্দর পড়েছেন, থ্যাংক ইউ। তো তারপরে আপনি এটাকে সংক্ষেপে বাংলায় আমাকে একটু বুঝিয়ে দেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করেছি, মাই ব্যাড। জি। অন্য কথায় বলতে গেলে কিছু কাজ শক্তি, পেশি শক্তির প্রয়োজনীয়তা ইনভলভ থাকে। প্রয়োজন থাকে। হ্যাঁ। হেভি ম্যাটেরিয়ালস মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা শব্দ বাংলায় তো আমরা বলি না, সো ইটস ওকে, এগুলোর বাংলা করতে হবে না। অপারেটিং মেশিনারি, এবং যার জন্য একটা দীর্ঘমেয়াদী শারীরিক শক্তির প্রয়োজন হয়, বা এক্স্যাক্টলি।
Ex- প্রয়োজন হয়। কারণ দেখা যায় কি আমরা অনেক সময় টায়ার্ড হয়ে যাই, মেয়েরা কিন্তু টায়ার্ড হয়ে যায় যেহেতু আমরা ওই যে ওয়েট লিফট করি না। সো ছেলেরা যেহেতু ওই স্টেরিওটিপিক্যাল মেন্টালিটিতে ছেলেরা ওয়েট লিফট করে, ওইসব কাজ করে, সো দে হ্যাভ মোর স্ট্যামিনা ইন এই যে এই যেগুলো বলা হয়েছে এখানে ওয়েট লিফট এন্ড আদার যেসব কাজগুলোতে ক্ষেত্রে, যেখানে আমি অনেকক্ষণ ধরে করতে গেলে টায়ার্ড হয়ে যাই, ছেলেরা হয় না। সো এটাকেই ব্যাখ্যা করা হয়েছে। ফর ইনস্টেন্স দ্য NFPA মেনশন করে বা WHO মেনশন করে বা কেউ একজন মেনশন করে যে ফায়ার ফাইটার্স ফ্রিকুয়েন্টলি হ্যান্ডেল ইকুইপমেন্ট ওয়েইং মানে কি, যেটা ওজন ক্যারি করে, ওয়েইং। ওকে, ওয়েইং একটা নাইস একটা শব্দ। ওয়েই করে হলো অ্যাজ মাচ, ওজন তোলে হলো অ্যাজ মাচ এস 50 পাউন্ডস। 50 পাউন্ডসকে আপনি 2.2 দিয়ে মাল্টিপ্লাই করলে কেজি আসে না? হ্যাঁ, হ্যাঁ, 2.2 দ্বারা ইয়েস, ভাগ করলে কেজি আসে। হ্যাঁ, যেমন আমার ওজনটা আমার 132 সো ওটাকে আমি ভাগ করলে আমার কেজি আসে এক্স্যাক্টলি। সো ফার্দারমোর এছাড়াও দ্য নিড ফর লিফটিং অ্যান্ড রেস্কিউইং অ্যালাইন করে। ফার্দারমোর এছাড়াও দ্য নিড ফর লিফটিং, উঠানো এবং রেস্কিউ যে করাটা, এটা অ্যালাইন করে উইথ দ্য কমন পারসেপশন, একটা যে কমন যে একটা মনোভাব আছে, মেন্টালিটি, দ্য মেন জেনারেলি পজেস গ্রেটার ফিজিক্যাল স্ট্রেংথ ফর সাচ ডিউটিস। এই ধরনের ডিউটিসের জন্য মেনরা সাধারণতভাবে বেশি শক্তি ধারণ করে। এটা একটা একটা স্টেরিওটিপিক্যাল মেন্টালিটি বা একটা মিথ, এটা আমরা ধারণ করি। দেয়ারফর তথাপি দিস ফিজিক্যাল ডিম্যান্ডস রেইনফোর্স দ্য ভিউ, এই কারণেই এই এই যে এই ফিজিক্যাল ডিম্যান্ডস রেইনফোর্স, এই ধরনের ফিজিক্যাল ডিম্যান্ডগুলো আরো শক্তিশালী করে এই ভিউটাকে যে মেন আর মোর সুটেড, ছেলেরা হলো অনেক বেশি সুটেবল, যোগ্য টু স্ট্রেংথ বেসড জবস, যেখানে শক্তি নির্ভর যে কাজগুলো, হাইফেনেটেড শব্দ, নাম। স্ট্রেংথ বেসড জব মানে হলো যে কাজগুলোতে এনার্জি প্রয়োজন। মেইনটেইনিং ট্র্যাডিশনাল জেন্ডার রোলস অ্যাট ওয়ার্ক, এটা একটা মেইনটেইন করে যে কাজের ক্ষেত্রে যেটা ট্র্যাডিশনাল যে একটা জেন্ডার রোলের বিষয়টা কাজের কাজের ক্ষেত্রগুলা ধারণ করে, সেটাকে আলটিমেটলি মেইনটেইন করে, সেটাকে রেজোনেট করে। ঠিক আছে, এই গেল আমার প্রথম বডি। কঠিন লাগবে ইংলিশ, বিকজ এখানে যদি করিম ইজ এ গুড বয়, হি ইটস রাইস এভরিডে দেই, ওটা আমার আইএলস এর স্ট্যান্ডার্ড ইংলিশ হবে না। সো যাদের কাছে কঠিন লাগে তাদের গ্রামার ভালো না বা তাদের ইংলিশ ভালো না, প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাবার আগে 3টা করে ভালো রাইটিং পড়বেন, প্যাসেজ পড়বেন। আদারওয়াইজ কঠিন লাগবে, বিকজ আইএলস কঠিন। আইএলস আমি ক্লাস 1-এর স্ট্যান্ডার্ড ইংলিশ লিখতে হবে না, ফালতু হবে, আমাকে 3 দিবে। আচ্ছা, তারপরে দেখেন হাউএভার, এখন আমি কন্ট্রাস্ট করছি বাই সেইং, এই যে ফিজিক্যাল ডিফারেন্সেসটা আছে, ডিসপাইট মানে কি, থাকা সত্ত্বেও, ডিসপাইট দিস ফিজিক্যাল ডিফারেন্সেস এডুকেশন অ্যান্ড ট্রেনিং হ্যাভ সিগনিফিকেন্টলি রিডিউসড জেন্ডার বেসড ডিসপারিটিস। ডিসক্রিপেন্সি দেই, আর ভাল লাগছে না। Why I use the same word? নাকি আরেকবার অন্য কিছু বলেছিলাম? ওকে, সো জেন্ডার বেসড ডিসক্রিপেন্সিস ইন মোস্ট ক্যারিয়ার্স, এই যে এডুকেশন এবং ট্রেনিংটা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে এই যে মানুষের ভিতরে মহিলা পুরুষ সম্পর্কিত যে ব্যবধান আছে, সেটা বেশিরভাগ ক্যারিয়ারের ক্ষেত্রে এটা ভাঙতে পারে। এখন এটাকে আমি এক্সপ্লেইন করছি। না আদারওয়াইজ, একটু আগে কি না আদারওয়াইজ দিয়েছিলাম? ও মাই গশ, টু এক্সপ্লেইন, টু এক্সপ্লেইন, অন্য লিঙ্কিং ওয়ার্ড দেবেন। টু এক্সপ্লেইন, বোথ মেন অ্যান্ড ওমেন নাও রিসিভ দ্য সেম প্রফেশনাল কোয়ালিফিকেশনস। এখন কি হচ্ছে, মহিলা এবং পুরুষ একই প্রফেশনাল কোয়ালিফিকেশনস ইন ফিল্ডস সাচ এজ ল, মেডিসিন এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একই রকম তারা শিক্ষাগুলো কোয়ালিফিকেশন গুলা পায়। যেমন আমার বড় মেয়েটা পানি নিয়ে রিসার্চ করে, ও হলো গিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ওকে আমি দেখি ওজনদার একটা লোহার একটা হেলমেট মাথায় দিয়ে ঘন্টার পর ঘন্টা যখন সে ফিল্ডে যায়, তাকে লুইজিয়ানা স্টেট এখানে সেখানে পৃথিবীর নানান জায়গায় পাঠায়, এবং তার যখন ভিডিও পাঠায় আমি দেখি যেরকম কঠিন কঠিন ওজনদার শুকনা বাচ্চাটা আমার ওই কঠিন কঠিন ওগুলা সে মাথায় দেয়। তার মানে ওগুলা পারে, এখন তার বডি ওটা অ্যাডাপ্ট করে নিয়েছে। ওকে, সো টু বোথ
qualification in fields such as law, medicine, and engineering, providing that knowledge and expertise matter more than biological traits. So এখন এই শিক্ষাটা, এই নলেজটা দেয় যে expertise ultimately biological traits এর চাইতে অনেক বেশি important. For example, female pilots and male nurses have successfully challenged stereotype কি ছেলেদের জন্য এটা, মেয়েদের জন্য এটা চ্যালেঞ্জ করেছে খুবই সাকসেসফুলি। এখন আর এগুলা ধোপে কুলায় না, এই কথাটাই বলা হয়েছে, demonstrating that dedication and capability are the real factors behind success. Ultimately dedication থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে কোনো অবস্টেকলকে পার হয়ে আসার পেছনে, এই কথাটাই বলা হয়েছে। Moreover, modern workplaces promote করে diversity and fairness, encouraging equal opportunities for all. আর এই জিনিসটা এখন চলে যাচ্ছে, কারণ হলো এখন মডার্ন যে কাজের জায়গাগুলো এগুলো এখন প্রমোট করে এই জিনিসটা। আমার ডাক্তারের জায়গা থেকে ফোন এসেছে, আমাকে একটু ফোনটা ধরতে হবে, সরি। হ্যালো, হ্যালো, yes, yes, this is her. Wanted me to let you know that your blood work is negative for rheumatological autoimmune disease. Yeah. Program. So, which is good or bad? You don't have Oh, that. good, very good. Okay. I saw something, but I didn't know how to open that file. Maybe I needed some sort of, I needed to work on something. It asked for identification or something, right? Or some ID or something. I didn't get to set up yet. So I don't know how to do it. I have to sit and do it. I didn't get to do that yet, but by today, I hope I will be able to do that. Okay, so as soon as you do that, you could give you the information for the neuromuscular doctor. That's all. Okay, since I didn't get any appointment. Okay, sure, but I didn't get any appointment, and he was trying to get one for me. Did it happen? I mean, he was finding someone for me, the neuro doctor. He said he will try to find someone for me. Was he able to do that? I will listen to the voice. I'll listen to the voice. Yeah. Sure. Thank you. Yeah. Okay. All right. সো তারপরে কনক্লুশনে কি হচ্ছে দেখেন, কনক্লুশন আমার দুটোকে কম্বাইন করে বলতে হবে, বিকজ আমি এখন নিউট্রালি কথা বলছি। মেন অ্যান্ড ওমেন হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম মোস্ট জবস ইকুয়ালি, মহিলা এবং পুরুষরা ইকুয়ালি জব করতে পারে। এখন আমি কি একই সুরে কথা বলতে পারবো? এটা যদি বলে শেষ করি তাহলে তো আমার একই সুর হলো। আই ক্যান নট ডু দ্যাট। আই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমি দুটোকেই কথা বলি। অ্যাট দ্য এন্ড আমি চাইলে একটাকে প্রায়োরিটাইজ করতে পারি। ওয়েল, when given the same opportunities, যখন ইকুয়ালি ওয়েল করতে পারে, যখন কিনা একই রকম তাদেরকে অপরচুনিটিস দেওয়া হয়। অলদো, যদিও সাম ফিজিক্যাল ডিফারেন্সেস মে ইনফ্লুয়েন্স সুটেবিলিটি ফর সার্টিন রোলস, যদিও কিছু কিছু ফিজিক্যাল ডিফারেন্সেস থাকে যেটা কিনা ইনফ্লুয়েন্স করে, প্রভাব করে যে কিছু কিছু কাজের জন্য কোনো জেন্ডার স্পেসিফিক কোনো জেন্ডার মোর সুটেবল, এটাকে প্রমোট করে। ওকে, ফিজিক্যাল ডিফারেন্সটা প্রমোট করে বা এটার প্রয়োজনীয়তা হয়। দিস ডু নট লিমিট দ্য ওভারঅল ক্যাপাবিলিটি অফ আইদার জেন্ডার, কিন্তু এটা কখনোই লিমিট করে দেয় না ওভারঅল ক্যাপাবিলিটিকে। আমার অসাধারণ লেগেছে এই এসেটা, ট্রাস্ট মি। আমি খুব হ্যাপি ফিল করেছি এটা লিখে। সো এটা বারবার করে পড়বেন। আমি ইন্ট্রোডাকশনটা হয়তো একটু সহজ করে আপনাদেরকে পাঠিয়ে দিব, বাট আই ওয়ান্ট আ পিস ফ্রম ইউ গাইজ অ্যাজ ওয়েল, জাস্ট দ্য ইন্ট্রো। আমি আপনাদেরকে ওপেন করে দিতে বলবো অ্যাডমিনকে, সো দ্যাট আপনারা মেসেজ পাঠাতে পারবেন। ঠিক আছে? সো আমার অনেক লম্বা সময় ক্লাস হয়ে গিয়েছে, এখন আমার নিজে একটু এলোমেলো লাগছে। শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। যার যত কোয়েশ্চেন আছে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস বোথ ভিউজ নিয়ে কথা বলবো এবং পজিটিভ নেগেটিভ দিয়ে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। টাস্ক 2 শেষ করব, তারপরে যে 3টা ক্লাস থাকবে সেই 3টা হবে টাস্ক 1 এর উপরে। ওকে, শেষ করছি। এনিথিং ফ্রম ইওর ম্যাডাম এন্ড একটা বিফোর আই গো? ছোট্ট কথা ছিল ম্যাডাম। জি বলেন। ম্যাডাম, আমাদের যেটা ভিডিও রেকর্ডিংটা দেওয়া হয় এটা একটু জি। যদি ওই ইউটিউবে কিংবা অন্য কোথাও, মানে আমরা একটু টেনে টেনে দেখতে পাই না আর কি। ওই আপনার জুমে যেটা রেকর্ডিংটা আর কি, এটা একটু টেনে দেখা যায় আচ্ছা না। আচ্ছা, ঠিক না, আছে, ওটা টেনে আমি দেখা যায়। আমি তো টেনে টেনে দেখি, দেখা যায় তো।
টেনে দেখা যায়, স্পিড বাড়িয়ে দেখা যায়, সব যেখানে করা যায়। যেখানে দেখতে হবে ওখানে পাসওয়ার্ডটা করতে হবে। পাসওয়ার্ডটা এত উল্টাপাল্টা থাকে। ডাউনলোড মেবি করে দেখতে পারেন। ইউটিউবের মতো দেখা সরাসরি যাচ্ছে যে কাজ 5 করতে সেকেন্ড হয় 10 সেকেন্ড এরকম অপশন মেবি থাকে না। এরকম আচ্ছা, এক্সটেড এখন সব কিছু করা, এত সব কিছু দেওয়ার মতো ক্ষমতা, সবার সব ডিমান্ড ফুলফিল করার ক্ষমতা স্বয়ং গডের থাকে। তারপরে আমি আমার আইটির সাথে কথা বলবো টু ওয়ার্ক অন দিস। ওকে, আই এম সরি অ্যাবাউট দ্য সরি ম্যাডাম, ইনকনভিনিয়েন্স। সরি ঠিক ম্যাডাম। আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই যে উল্টাপাল্টা পাসওয়ার্ড কি এত আমরা নন স্টপ একটা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে যে পরিমাণ কাজ আমার টিম করে, আমি করি, ট্রাস্ট মি, আমার শরীর এবং আমার কোনো কিছুর সাথে ইট ডাজন্ট অ্যালাউ মি, বা আমার এটা করে পোষায় না। ট্রাস্ট মি, আই এম সরি টু সে দিস ইট ওয়ে। তো তারপরেও এই ওইটা উল্টা পাল্টা ওইটা আসলো না। আমার একটা টিম, দ্য আইটি পিপল, আই পে দেম ফ্রিকিং হাই, ওকে, টু ওয়ার্ক অন দিস। সো আমি ডেফিনেটলি তাদেরকে বলবো টু মিটিগেট দ্য প্রবলেম। থ্যাংকস ফর টেলিং মি, অ্যান্ড ফর দ্য সরি অ্যাবাউট দ্য ইনকনভিনিয়েন্স। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, গুড নাইট।